ওকে, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। তো আজকে আহ, আমাদের ট্রেনিং নাম্বার হচ্ছে এখানে, যেহেতু আমাদের রিফাত ভাই বরাবরই সুন্দর চমৎকার ট্রেনিং করান। তো আমি পার্সোনালি অ্যাজ এ ট্রেনার না, তবে সেই জায়গা থেকে আমি অ্যাজ এ ইনস্ট্রাক্টর হিসাবে প্রতিষ্ঠানে আছি এখন। সেই জায়গা থেকে আমি একজন লিড জেনারেশন এক্সপার্ট হিসাবে কাজ করতেছি বিগত প্রায় 5 বছর প্লাস। এবং আদার সেক্টর নিয়ে কাজ করি, ডিজিটাল মার্কেটিং নিয়েও কাজ করি, কিন্তু আমার ফাইবারে কিন্তু আমি স্টার্টটা শুরু করেছিলাম আমি লিড জেনারেশন নিয়ে। তো এখন মূলত হচ্ছে আমরা আসলে জানবো আসলে লিড জেনারেশন কি, বা আমাদের যে সেলস করার ক্ষেত্রে, বা সেলস না, দুনিয়ার আপনি যে কোনো কাজ করতে যান না কেন, আপনাকে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ দিতে হবে আপনার ডাটা বা তথ্যকে। তো আমরা আমরা যে কাজগুলো করব, যে আমরা একটা ট্রেনিং সেশন করতেছি, অবশ্যই আপনাদের এখানে যারা আছেন, আপনারা উপস্থিত আছেন, প্রত্যেকেই আজকে ট্রেনিং সেশনটা মনোযোগ সহকারে করবেন। কারণ সেলস করতে গেলে বা আপনি যে কোনো কাজই করতে যান না কেন, আপনি একটা কর্পোরেট সেক্টরে জব করতে যান বা আদার্স যে কোনো কাজ করতে যান না কেন, আপনাকে ফার্স্ট অফ অল হচ্ছে কি তথ্য দিতে হবে, ইনফরমেশন দিতে হবে, কি এবং কি ইনফরমেশন জানতেও হবে। ইনফরমেশন জানতে কিভাবে হবে, যেমন একটা কোম্পানিতে আপনি স্টার্ট আপ করলেন, শুরু করলেন, জার্নি শুরু করলেন, জব করেন, ধরেন হচ্ছে আপনি সেলস এক্সিকিউটিভ হিসেবে জব পেলেন, হ্যাঁ। এখন ওই কোম্পানি সম্পর্কে আগেই কেউ আপনাকে সেলস মার্কেটিং এ জয়েন করাবে না, তারা তারা কিন্তু আগে আপনাকে যাচাই বাছাই করবে। তারপর আপনাকে 7 দিন বা হচ্ছে 10 দিনের মতো ট্রেন আপ করাবে। তার পরবর্তীতে আস্তে আস্তে আপনাকে সেলস এর জন্য মাঠে পাঠাবে বা বিভিন্ন জায়গায় দোকানে পাঠাবে, বা যে ক্যাটাগরি সেলস করেন ওই জায়গাটায় পাঠাবে। ওকে। তো দেখেন, এই যে ইনফরমেশন গুলো যে আপনাকে 7 দিন বা 10 দিন ওরা ট্রেন আপ করাচ্ছে, কেন ট্রেন আপ করাচ্ছে? কারণ আপনার কাছে তার সেলস এর জন্য ইনফরমেশন নাই। তো এই ইনফরমেশন না থাকার কারণে আসলে আমরা সেলস করতে গিয়ে সব থেকে বেশি আমরা এই জায়গাটাই লস করি সময়, এবং কি আমরা মনে করি যে হচ্ছে একজন ক্লায়েন্টের সাথে, গেস্টের সাথে কথা বললে এটা সেলস চলে আসবে। কিন্তু আলটিমেটলি যেটা হয় যে আসলে হ্যাঁ, কথা বললে সেলস চলে আসে, এটাও একটা আমাদের, যেহেতু আমরা 7টা ট্রেনিং পাচ্ছি, 7টা ট্রেনিং কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ। তো একটা সেলস করার জন্য কিন্তু 7টা 8টা টপিক আপনাকে ফুল মানতে হবে। এর মধ্যে যদি আপনি একটা টপিকে যদি পিছায়া যান, তারপরে আপনি দেখবেন সেলসটা হবে না। 100-এর মধ্যে দেখবেন 50% হতে পারে, 50% নাও হতে পারে। তো এখন সেলস করতে গেলে আপনাকে অবশ্যই সব থেকে প্রথম যে ধাপটা আমাদের প্রয়োজন করতে হয়, সেটা হচ্ছে সেলস করার জন্য আমাদের তথ্য প্রয়োজন, ডাটা প্রয়োজন। এখন আপনি কার কাছে সেলস করবেন? এখন আপনি আপনার ফ্যামিলির কাছে, আত্মীয় স্বজনের কাছে সেলস করবেন, নাকি আপনি যে প্রোডাক্ট, যেমন হচ্ছে বাংলাদেশে প্রোডাক্টের জায়গাটা কিন্তু অনেক অনেক প্রোডাক্ট আছে, সেই জায়গাটা কিন্তু বাংলাদেশ ই কমার্স থেকে শুরু করে, ব্র্যান্ড থেকে শুরু করে, ক্লোথিং ব্র্যান্ড থেকে শুরু করে অনেকে অনেক প্রোডাক্ট ব্র্যান্ড নিয়ে কাজ করতেছে এই জায়গাটা, হ্যাঁ। তো এখন দেখেন যে আমরা যে প্রোডাক্ট গুলো, সার্ভিস গুলো নিয়ে কাজ করতেছি, তা আমাদের সার্ভিসটা কি? আমরা হচ্ছে, মানে আমাদের সার্ভিসটা কিন্তু দেখা গেছে কোনো হচ্ছে এই যে বাজারে আদা রসুন বা হচ্ছে পেঁয়াজ কিনা, আলু কিনা না। হ্যাঁ, আমাদের সার্ভিসটা মানুষ, আলু কিনা মানুষ, এগুলো মানুষকে চাহিদা পূরণ করে। আমাদের সার্ভিসটা কিন্তু মানুষের চাহিদা না, কিন্তু আমাদের সার্ভিসটা মানুষের একটা কেরিয়ার তৈরি করে। এখন এটা কিভাবে বলতে পারেন যে কেন একটা মানুষের কেরিয়ার এখানে তৈরি করে? দেখেন একটা বিষয়, যে আপনি আজকে এই পর্যন্ত আসছেন, সব অনেকে হচ্ছে ইন্টারমিডিয়েট শেষ করেছেন, অনেকে হচ্ছে আবার অনার্স করতেছেন, অনেকে মাস্টার শেষ করবেন। তো এখন দেখেন, এই যে আপনার এডুকেশনের যে কেরিয়ারটা, এই কেরিয়ার জগতে আপনি যে বিষয়গুলো শিখতেছেন, যে বিষয়গুলো লার্ন আপ করতেছেন, এগুলো কিন্তু আপনার ভবিষ্যতে ইন ফিউচারে কেরিয়ার কোনো জায়গায় কাজে লাগবে না। এটা আপনি মানেন বা না মানেন, এটাই বাস্তব। কিন্তু এই জায়গাটায় হচ্ছে আপনার কাজে লাগবে না, কাজে লাগবে হ্যাঁ, যখন ওই যে যারা হচ্ছে আপনার বিসিএস পরীক্ষা দেয়, তাদের মুখস্থ বিদ্যা পরীক্ষা দিতে হয়, এই ক্ষেত্রে কাজে লাগে। কিন্তু এই যে আমাদের বাংলাদেশে যে বর্তমানে এডুকেশন সিস্টেম বা এডুকেশন যে পড়াশোনাগুলো, মুখস্থ বিদ্যা পড়াশোনা, এগুলো আসলে বাইরের দেশে প্রচলন নাই। বাইরের দেশে সৃজনশীলতা, বা আপনি ছোট থেকে হচ্ছে এরকম ভাবে আপনাকে গড়ে তোলে একটা শিশুকে বা একটা ব্যক্তিকে, যাতে সে নিজে কিছু করতে পারে। আর বাংলাদেশে আমাদের শেখানো হয় কি, যে শেখানো হয় ভালো করে পড়াশোনা করো, ভালো রেজাল্ট করো, এবং কি ভালো একটা কোম্পানিতে জব করো। মানে এটা আমাদের ফ্যামিলিগত ভাবে, বা বাংলাদেশে একটা বলতে পারেন এটা একটা ধারা, যে ভালো একটা জব পাওয়ার জন্য ভালো করে পড়াশোনা করতে হবে। মানে এটাই তারা মনে করে। ম্যাক্সিমামই 100%-এর মধ্যে মনে করে 99%ই বিজনেস মেন্টালিটি বা উদ্যোক্তা মেন্টালিটি মানুষের খুব কম, খুব কম এই জায়গাটা বাংলাদেশে। তো এই জন্য কিন্তু বাংলাদেশ আজকে এই বিশ্বের মধ্যে সব থেকে বেশি পিছিয়ে আছে, অর্থনৈতিক দিক থেকে হোক, উন্নয়নের দিক থেকে হোক। বাইরে দেশের থেকে 20 বছর 25 বছর পিছানোর কারণ হচ্ছে এইগুলাই। কারণ বাংলাদেশে এখনকার যে পড়াশোনা এডুকেশন সিস্টেম আছে, এইভাবে যদি আপনি চলেন বা আপনার এইভাবে চলতে থাকতে, দেখা গেছে ইন ফিউচারে দেখেন বাংলাদেশে বর্তমানে শিক্ষিত বেকার সংখ্যা কত? বাংলাদেশে বর্তমানে শিক্ষিত বেকার সংখ্যা প্রায় হচ্ছে 65% প্লাস হচ্ছে শিক্ষিত বেকার আছে। হ্যাঁ, আর অশিক্ষিত যারা আছে বাদ দিলাম কথা ওদের। তো দেখেন,
যারা শিক্ষিত আছে ওই জায়গাটাই দেখেন, ওরা যেহেতু বেকার, তাহলে ভাই আমি আপনি এখানে অনেকে আমরা ইন্টার এক্সাম দিব, অনেকে হচ্ছে আমরা এসএসসি দেই না এখনো, হ্যাঁ এই এই সিচুয়েশনে আছি বা এই লেভেলে আছি। তো দেখেন আমরা মূলত বি লেভেল বা সি লেভেলে আছি এখন পর্যন্ত, এ লেভেলেও যাই নাই। তো দেখেন এই জায়গাটায় আমরা এসে আমরা চিন্তা করি যে মাসে 1 লাখ টাকা 50,000 টাকা ইনকাম করা। আসলে ইনকামটা কি এত সহজ? ইনকাম কিন্তু ভাই এত সহজ না। আপনার যে এইজ আছে, আপনার অনেকটা বিষয় হচ্ছে কি দেখেন, মানুষের যে এক্সপিরিয়েন্স বলে আসলে যে 50 বছর একটা ব্যক্তি যে টাকা স্যালারি পায়, আপনি এটা পান না কেন? তার একটা এক্সপিরিয়েন্স আছে, তার 20 বছর 25 বছর কেরিয়ার একটা এক্সপিরিয়েন্স সে অর্জন করছে, কিন্তু আপনি কিন্তু এটা অর্জন করেন নাই, কারণ আপনার বয়স মাত্র 25 বছর, তার বয়স 50 বছর। আপনার থেকে 25 বছরের সে কিন্তু এক্সপিরিয়েন্স বেশি ওর। তো দেখেন এই বিষয়গুলো কেন বললাম, যে আমাদের যে টপিকটা আছে, যে লিড জেনারেশন, যে এই লিড গুলো আমরা আসলে, আমরা যদি আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে লিড না থাকে আমরা কিন্তু সেলস করতে পারবো না। সেলস করার প্রথম দাবি হচ্ছে লিড কালেক্ট করা, এবং কি লিড কালেক্ট করলে হবেই না। মানে লিড আছে, অনেক ধরনের লিড আছে। এখন আপনি দেখা গেছে একটা ব্যক্তির সাথে আপনার আজকে একদিন প্রথম দিনই পরিচয় হয়েছে, সে কি আপনার লিড হতে পারে? না। দেখেন যারা বর্তমানে বাংলাদেশে বিভিন্ন সেক্টরে মার্কেটিং করতেছে অলরেডি, যারা হচ্ছে বিভিন্ন যেমন বড় বড় ব্র্যান্ড প্রতিষ্ঠান আছে যারা মার্কেটিং করতেছে অনলাইন সেক্টরটাতে, তারা ক্লায়েন্টের কাছে তারা কিসের জন্য যায়? পণ্য সেলস করতে যায়। কি উদ্দেশ্য কিন্তু তাদের কি করা? পণ্য সেলস করা। দিন শেষে তাদের উদ্দেশ্য পণ্য সেলস করাই, কিন্তু তারা প্রথমে যায় সেবা প্রদান করার জন্য। হ্যাঁ, তাদের কিন্তু প্রথমে যে সেবা প্রদান করার জন্য যায়, বিভিন্ন অফার দেয়, বিভিন্ন ফেসিলিটি দেয়। ক্লায়েন্টের দেখা গেছে বিভিন্ন কম্বো অফার দিয়ে থাকে, তো বিভিন্ন ফেসিলিটি তারা দিয়ে থাকে, এই জন্যই দিয়ে থাকে যাতে গ্রাহক তার পণ্যটা কিনে। গ্রাহক যাতে তার পণ্যটা কিনে, ক্রেতা যাতে তার এই পণ্যটা কিনে, এই জন্য কিন্তু বিভিন্ন সময় দেখবেন বিভিন্ন কোম্পানির বিভিন্ন অফার দিয়ে থাকে। তো দেখবেন আমাদের প্রতিষ্ঠানও কিন্তু আমাদের কোর্সের দিক থেকে আমরা অনেক সময় মাঝে মাঝে অনেক অফার দিয়ে থাকি। হ্যাঁ, তো 20% অফ, 30% অফ ডাউন আমরা পেমেন্টে হচ্ছে অফার দিয়ে থাকি। তো দেখেন আমরা যে পড়াগুলো নিয়ে কাজ করতেছি এটা হচ্ছে মানুষের কেরিয়ারে সমস্যা সমাধানের জন্য আমরা কাজ করতেছি ভাইয়া। আমরা যে বিষয়গুলো নিয়ে কাজ করতেছি এগুলো কিন্তু দেখা গেছে আপনার এই যে বললাম না, নর্মাল প্রোডাক্ট না। এটা যদি আপনি মনে করেন যে 10-20 টাকার প্রোডাক্ট, হ্যাঁ কোর্স ফি হয়তো বা আমাদের 2,500, কোর্স ফি হয়তো বা 7,000, কোর্স ফি হয়তো বা আমাদের 10,000, কিন্তু বিষয় হচ্ছে যে কোর্সের ফির সাথে কিন্তু আপনার দেখেন কেরিয়ার সম্পর্কিত আছে, কেরিয়ার জড়িত আছে। আপনি দেখেন 10,000 টাকা দিয়ে একটা কোর্স করে একজনের ভাগ্য পরিবর্তন করা সম্ভব। অনেকেই দেখবেন যে বিদেশে পিএইচডি করে গিয়েও বাংলাদেশে আসা পরে বেকার বসে থাকে, বা বিদেশে পড়াশোনা করতে গিয়েও দেখবেন বাংলাদেশে বেকার বসে থাকে। অনার্স কমপ্লিট করার পরেও বেকার বসে থাকে। এই যে অনার্স কমপ্লিট করার কথা বললাম, আমি বাকি বিষয়গুলো বাদ দিলাম, যে ইউনিভার্সিটি যে 4টা বছর অনার্স করতে হয়, এই 4 বছরে যে পরিমাণ টাকা একটা স্টুডেন্ট খরচ করে, এটা আমার কথা না, আপনি হচ্ছে প্রেসিডেন্ট ইউনিভার্সিটির একজন প্রফেসরের কথা আপনারা হয়তো বা বক্তব্যটা সার্চ দিলে পাবেন। যে প্রেসিডেন্ট ইউনিভার্সিটির একজন প্রফেসর বলতেছে ওই দিন যে বাংলাদেশে শিক্ষার্থীরা যারা আছে যে টাকা হচ্ছে, মহসিন ভাই আপনি মিউট করে রাখেন। বাংলাদেশের শিক্ষার্থীরা যে টাকা পড়াশোনার পিছনে ব্যয় করে, এই টাকা যদি সে ব্যাংকে জমা রাখে। জি মহসিন ভাই আপনি শুনতে পারলে একটু মিউট করে রাখেন ভাইয়া, আচ্ছা হোস্ট। ওকে ধন্যবাদ। ভাইয়া হয়তো বা মনোযোগী না, এই জন্য হয়তো বা আনমিউট করে রেখেছেন। ওকে। তো যেটা বলতেছিলাম যে প্রেসিডেন্ট ইউনিভার্সিটির একটা প্রফেসর ওই দিন কিছুদিন আগে রিসেন্টলি উনি ওনার বক্তব্যে বলতেছিলেন যে বাংলাদেশের শিক্ষার্থীরা যে টাকা পড়াশোনার পিছনে খরচ করে সে টাকা যদি ব্যাংকে রাখে, তাহলে তার সারা জীবনে মানে 1 টাকা ইনকামের জন্য পিছনে দৌড়াতে হবে না। কেন? কারণ ব্যাংক থেকে একটা মুনাফা পাওয়া যায়, ব্যাংক থেকে একটা লাভের অংশ পাওয়া যায়। তো বাংলাদেশে যদি আপনি মনে করেন যে বাংলাদেশে একটা শিক্ষার্থী ক্লাস প্লে থেকে মাস্টার্স পর্যন্ত, আপনার আনুমানিক একটা আইডিয়া থেকে বলেন কত কোটি টাকা বা কত লাখ টাকা খরচ করে, এটা কোনো হিসাব ছাড়া, এটা একদম হিসাব, এটা কোনো ক্যালকুলেটর হিসাব করে বের করতে পারবেন না আপনারা। তো এই দেখেন এই যে প্রায় 20 বছর 25 বছর, অনেকে 30 বছর চুল পড়ে যায়, তাও ভার্সিটি পড়াশোনা এখনো শেষ হয় না। তো এই যে তাদের দেখেন তারা 30 বছর 40 বছর অনেকে পড়াশোনা করার পরে তারা অনেক সময় কি বেকার, চাকরি পায় না, বিভিন্ন কোম্পানিতে পিছনে দৌড়াচ্ছে 20,000 টাকা 15,000 টাকা স্যালারির জন্য, স্যালারি চাকরির জন্য। কিন্তু এই জায়গাটাই দেখেন যে বাংলাদেশে আসলে এই যে বললাম না অন্য অপরচুনিটি নাই, এমন কিন্তু এটা কিন্তু বড় একটা স্ক্যাম, যে বাংলাদেশে অনেকে বলে যে পড়াশোনা ছাড়া অন্য কোনো কি করবো আর, ব্যবসা তো সবাই করে, ব্যবসাতে লাভ লস আছে। হ্যাঁ এটা অনেকে মনে করে, কিন্তু দেখেন এখন আস্তে আস্তে সিস্টেমটা চেঞ্জ হচ্ছে। কারণ এখন দেখা গেছে যারা ইয়ং জেনারেশনে আছে তারা চায় যে আসলে তাদের সন্তানরা মানে জব না করুক, অন্তত আমার মতো আপনার মতো পরিশ্রম না করে তারা নিজে কিছু করুক। হ্যাঁ, নিজে কিছু উদ্যোক্তা হোক, নিজে কিছু করার ট্রাই করুক, বাইরে গিয়ে সেটেল হোক, এটা সবাই চায়।
এখন দেখেন যে বিষয়টা বাংলাদেশে আগের জেনারেশন যেটা একটা ভুল একটা সিদ্ধান্ত নিয়ে তাদের সন্তানদেরকে একটা হুমকির মানে কেরিয়ার হুমকির ভিতরে ফেলে দিয়েছে, সেটা হচ্ছে যে পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ থাকা, সারাদিন বই নিয়ে পড়াশোনা করা, পড়াশোনার ভিতরে সীমাবদ্ধ থাকা, অন্য কোনো স্কিল না অর্জন করা, হ্যাঁ আপনার হচ্ছে স্মার্টফোন ইউজ না করা, কম্পিউটার দক্ষতা অর্জন না করা, এগুলো ছিল আগেকার জগৎ মানে আগেকার মানুষজনের একটা মাথায় ছিল যে হাতে ফোন দিলেই ছেলে মেয়ে নষ্ট হয়ে যায়, হাতে কম্পিউটার বা ল্যাপটপ পেলে ছেলে মেয়ে নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, যদি হচ্ছে আপনি একটা ডিভাইসকে বাংলাদেশে যখন, বাংলাদেশে না বিশ্বের মধ্যে যখন কম্পিউটার আবিষ্কার করা হয়, তখন দেখেন যে বাংলাদেশে যখন কম্পিউটার ইনপুট করবে, যখন বাংলাদেশে কম্পিউটার এখন আসে নাই প্রচলন, বাইরের দেশে কম্পিউটারের প্রচলন চলতেছিল তখন, বাংলাদেশে তখন কম্পিউটারের প্রচলন ছিল না। তো বাংলাদেশে অনেকেই বড় বড় ব্যবসায়ীরা উদ্যোক্তারা চিন্তা করলো যে বাইরের দেশে যেহেতু কম্পিউটার দিয়ে তারা বিভিন্ন ব্যবসা কন্ট্রোল করতেছে, তাহলে আমরা বাংলাদেশে কম্পিউটার নিয়ে আসি। তো এই ক্ষেত্রে বাংলাদেশের অনেক ব্যক্তি, বিজনেসম্যান, অনেক বড় বড় ব্যক্তিরা কম্পিউটার আনার জন্য বাংলাদেশে বাধা ক্রিয়েট করছে যে বাইরের দেশ থেকে এটা আনা যাবে না, আনলে কি হবে বাংলাদেশে প্রায় অনেক মানুষের চাকরি হারা হয়ে যাবে, কম্পিউটারে মানুষজনের চাকরি দখল করে নেবে। হ্যাঁ, কম্পিউটার আসার পর কিন্তু বাংলাদেশের মানুষের চাকরি ছাঁটাই হয়েছে, অনেক মানুষ কিন্তু চাকরি হারাইছে। এমন কিন্তু যারা এই চিন্তা করছে যে কম্পিউটার সামনে আসবে তাহলে আমি কম্পিউটারটা শিখে ফেলি, তারা কিন্তু চাকরি হারায়, তারা কিন্তু আরো উল্টা আরো তারা নিজে যে প্রমোশন হয়েছে তারা নিজের জায়গাটা শক্ত করে ধরে রাখতে পারছে। তা আমি এটাই বোঝাতে চাচ্ছি যে যে যুগে আসুক না কেন ওই যুগের সাথে তাল মিলিয়ে আমাদের স্কিল আপ হতে হবে। যেমন বর্তমানে ডিজিটাল মার্কেটিং এর যুগ, ডিজিটাল মার্কেটিং সেক্টরে অনেক এক্সপার্ট হচ্ছে। এই সামনে খুব রিসেন্টলি সামনে দেখবেন এআই যুগ চলে আসতেছে, এআই বর্তমানে সবাই এআই ইউজ করতেছে আমরা। সামনে দেখবেন যে এমন সিস্টেম চলবে যে ডিজিটাল মার্কেটিং যেটা আমরা অটোমেশন, যে ডিজিটাল মার্কেটিং যে আমাদের কাজগুলো আছে এগুলো আমরা অটোমেশনের পদ্ধতি নিয়ে আসবো। অটোমেশনের মাধ্যমে দেখবেন আপনি একটা সারাদিনে একটা সেট আপ করে রাখবেন, এটা অটোমেটিকলি আপনাকে প্রতিনিয়ত আপডেট দিতেছে, ক্লায়েন্টের মেসেজ রিপ্লাই দিয়েছে, এর মাধ্যমে সবকিছু আপনি কমিউনিকেশন থেকে শুরু করে আপনি ওই একটা ব্যক্তির সাথে কন্ট্যাক্ট করা এ টু জেড এআই করে দিবে। তো এই বিষয়টা সামনে চলে আসতেছে। তো এখন দেখেন যে এই বিষয়গুলো দেখেন, আপনি যে ডাটাগুলো কালেক্ট করবেন, যে ডাটাগুলো হচ্ছে ক্লায়েন্টের নিবেন, এই ডাটাগুলো কোন জায়গা থেকে নিবেন। তো এটার মধ্যে এটা একটা রিজন হচ্ছে যে যে আমরা যখন হচ্ছে যে ডাটা লিস্ট গুলো করব, একটা ডাটা লিস্ট করা একদম ইজি। মানে আমরা সেলস করতে গেলে আমরা আসলে প্রথমে একটা টার্গেট থাকে যে 20 জন ব্যক্তি একটা ডাটা লিস্ট করা, 50 জন ব্যক্তি একটা ডাটা ব্যক্তি তৈরি বের করা। এখন আমরা অনেক সময় কনফিউশনে ভুগি যে কার নামটা আমরা খাতায় লিখতে পারি। এখন দেখেন আমার আপনার আপনার আশেপাশে যে ব্যক্তিগুলো, সোসাইটির যে ব্যক্তিগুলো আছে, তারা প্রত্যেকেই কিন্তু আপনার টার্গেটেড অডিয়েন্স, এবং কি প্রত্যেকেই আপনার কিন্তু বলতে পারেন অ্যাজ এ ক্লায়েন্ট বা গেস্ট বলতে পারেন। কেন এই জায়গাটা বলি, প্রত্যেকেই কিন্তু দেখবেন অনলাইন ইউজ করে, অনলাইন প্ল্যাটফর্মটাকে সবাই ইউজ করতেছে, কিন্তু এখন আমি যদি বলি যে তারা অনলাইন ইউজ করতেছে না কিন্তু অনলাইন তাকে ইউজ করতেছে, কিভাবে দেখেন, আপনি যদি অনলাইন ইউজ করতাম ভাইয়া, তাহলে দেখা গেছে আমি অনলাইন থেকে ইনকাম করতে পারতাম। আর আমাদেরকে অনলাইন কিভাবে ইউজ করতেছে আমি যদি বলি, আমাদেরকে অনলাইন অনেকভাবে ইউজ করতেছে। যেমন ফার্স্ট অফ অল যদি কথা বলি, আমাদেরকে অনলাইনের ক্ষেত্রে হচ্ছে প্রথম যে বিষয়টা দেখেন যে আমাদের বিভিন্ন ভিডিও দেখে আমরা বিভিন্ন সময় রিলস দেখে পার করি, বিভিন্ন সময় আমরা ফেসবুকে স্ক্রল করি। তো এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমাদের সময় অপচয় হচ্ছে। আচ্ছা দুঃখিত, আমাদের কিন্তু এদিকে এই জায়গাটা সময় অপচয় হচ্ছে, কিন্তু দেখা গেছে আমাদের কোনো বেনিফিট আসতেছে না। কিন্তু যার ভিডিওটা আপনি দেখতেছেন সে কিন্তু তার চ্যানেলকে মনিটাইজেশন করলে, আপনি তার ভিডিওটা দেখলে তার ভিডিওতে ভিউ আসতেছে, ওয়াচ টাইম বাড়তেছে, তাহলে তার ইনকাম ঢুকতেছে। কিন্তু আপনার সময় অপচয় হচ্ছে, আমরা এটা নিয়ে মজা করতেছি, রিলস শেয়ার করতেছি ফ্রেন্ড সার্কেলের ভিতরে, রিলস দেখে সময় পার করতেছি, আমার আপনার কিন্তু ইনকাম হচ্ছে না। যে কিন্তু এই ভিডিওটাকে কাজে লাগাচ্ছে, ভিডিওটা যে পোস্ট করেছে তার কিন্তু ঠিকই ইনকাম হচ্ছে। তো দেখেন সে অনলাইনটাকে প্রপারলি ইউজ করতেছে বিধায় তার ইনকাম হচ্ছে, আর আমরা কি করতেছি, আমাদেরকে উল্টা অনলাইন ইউজ করতেছে আমি মনে করি। কারণ আমরা অনলাইনে সময় দিই, অনলাইনে ঢুকে কাজ করার জন্য, কিন্তু দেখা গেছে আমরা রিলসে সময় দিই, আমরা হচ্ছে বিভিন্ন জায়গায় সেক্টরে সময় দিই, ওই জায়গা থেকে আমরা আমাদেরকে অনলাইন কিন্তু ঠিকই ইউজ করে অনলাইন থেকে ইনকাম করতেছে অনেকেই। তো দেখেন আমাদেরকে এই জায়গাটাই প্রপারলি ভাবে টার্গেট অডিয়েন্স কে ধরে ধরে আমাদেরকে টার্গেট করে করে লিড গুলো কালেক্ট করতে হবে। হুম, আমি সামনে স্ক্রিন শেয়ার করে দেখাবো যে আসলে লিড গুলো আমরা কিভাবে কালেক্ট করতে পারি, বা লিড কালেক্টের ক্ষেত্রে কিছু টপিকস আছে, টুলসও আছে, এগুলো ইউজ করার মাধ্যমে কিভাবে হচ্ছে আমরা লিড গুলো কালেক্ট করতে পারি। তো লিড কালেক্টের ক্ষেত্রে ফার্স্ট অফ অল যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে, একটা লিড যদি আপনি কালেক্ট করতে চান, তাহলে আপনার যে আশেপাশে যে সোসাইটি ব্যক্তি আছে, ধরেন হচ্ছে আপনাকে একটা আজকে অফার দেওয়া হলো এখানে, শাহরির ভাইকে একটা বলা হলো যে ভাই আপনাকে আমি আজকে বললাম যে আপনার
আপনি আপনার হাতে একটা অপরচুনিটি আছে যে আপনার আশেপাশে বা আপনার আপনার যে কাউকে আপনি একটা জব দিতে পারবেন। স্যালারি হচ্ছে ধরেন 50,000 টাকা, আপনি আমার কোম্পানিতে জব করেন। আপনাকে আমি বললাম শাহরিয়ার ভাই, আপনি একটা কাজ করেন, আপনাকে আমি অফারটা দিলাম, আপনি চাইলে হচ্ছে আপনার আশেপাশে যে কাউকে আপনি জব দিতে পারবেন। আমি আপনাকে এটা সুযোগ করে দিলাম, স্যালারি 50,000 টাকা। তো শাহরিয়ার ভাই কি করবে? শাহরিয়ার ভাই কি হচ্ছে রাস্তাঘাটে একটা ব্যক্তিকে ধরে নিয়ে আসে কি জবে ঢুকাই দিবে? অবশ্যই না। শাহরিয়ার ভাই কি করবে? শাহরিয়ার ভাই কাজটা করবে সেটাই, যে তার ছোট ভাই আছে কিনা আপন, তার এই জায়গাটায় রিলেটিভ, কাছের বন্ধু বান্ধব কে আছে, কাছের ব্যক্তি কে আছে, তাদেরকে তো সুযোগ দিবেন নাকি ভাইয়া? কাছের ব্যক্তিদেরকে সুযোগ দিবেন প্রথমে, তাই না? তো এখন দেখেন যে এই জায়গাটা যেহেতু একটা সুযোগ আমরা পেয়েছি, আপনাকে বলা হয়েছে যে আপনার আশেপাশে ব্যক্তিদের একটা জব দেওয়ার সুযোগ পাবেন আপনি। তো এই জায়গাটা আপনার চিন্তা ভাবনা বা থিঙ্কিং প্রথমে আসবে কিন্তু কাছের ব্যক্তিদেরকে সুযোগ দেওয়া। আপনার ভাই, আপন ভাই বা আপনার ফ্রেন্ড সার্কেল বা আত্মীয় স্বজনের ভিতরে কাছের ব্যক্তিটাকে যাতে জবের সুযোগ দিতে পারেন। এখন দেখেন যে এই জবের ক্ষেত্রে যদি এরকম হয়, তাহলে এই ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে এটা হয় না কেন? এটা আমরা অনেকে করি না। অনেকে লজ্জা বোধ করি যে আমার ছোট ভাইকে এখানে এডমিশন করাবো, আমার আত্মীয় স্বজনকে এখানে এডমিশন করাবো, কি না কি হয়। হ্যাঁ, ওরা আসলে শিখতে পারবে কিনা, আমার নিজেদের মধ্যে কনফিউশন থাকে এই জায়গাটায়। তো যখন আমরা এই ডাটা কালেক্ট করতে বসি বা লিড গুলো যখন আমরা কালেক্ট করতে বসি, তখন দেখা গেছে আমাদের ভিতরে এই কনফিউশন গুলো থাকে যে আমরা যে ডাটা গুলো কালেক্ট করতেছি, এই ডাটাগুলো ওদের সাথে যে আমি কমিউনিকেশন করব, ওদেরকে যে আমি আমাদের প্রতিষ্ঠানে ফ্রিল্যান্সিং শেখার সুযোগ করে দিব, সে কি আমাকে আসলে পজিটিভ ভাবে নেবে নাকি নেগেটিভ ভাবে নেবে, বা তাকে যে আমি এই জায়গাটা সুযোগ করে দিচ্ছি সে আসলে কি ভাবতেছে এই জায়গাটায়। এইসব চিন্তা ভাবনা কিন্তু আমাদের মাথায় ঘুরে যখন কিন্তু আপনি একটা ব্যক্তিকে, আপনার আত্মীয় স্বজন কাউকে একটা জবের সুযোগ করে দিবেন, 50,000 টাকা স্যালারিতে, ফিক্সড স্যালারিতে জব করার সুযোগ আছে। তখন যদি আপনি বলেন ওকে ভাই জব পাবেন ঠিক আছে, 50,000 টাকা মাসে স্যালারি, আপনাকে 2 লাখ টাকা ঘুষ দিতে হবে। তো আপনার ওই ভাইটা বা আপনার ওই আত্মীয় স্বজনকে ঠিকই 2 লাখ টাকা ঘুষ দিবে কেন? কারণ 2 লাখ টাকা উঠাইতে মাত্র 4 মাস সময় লাগবে তার। আর সারা জীবন সে কিন্তু ফাও 50,000 টাকা মাসে স্যালারি পাচ্ছে। তো সে কিন্তু এই অপরচুনিটি কোনো সময় মিস করবে না ভাইয়া, 2 লাখ টাকা বলে সেই অপরচুনিটি মিস করবে না 50,000 টাকা ফিক্সড একটা স্যালারিতে জব করা। এটা কিন্তু মুখে চারটিখানি কথা না, 50,000 টাকা জব করা বাংলাদেশে বর্তমান বাজারে, 50,000 টাকা জব করা একজন অনার্স কমপ্লিট করা ভালো এডুকেটেড স্টুডেন্ট, জাতীয় বিশ্ব ন্যাশনাল থেকে পড়া বা হচ্ছে আপনার ঢাকা ইউনিভার্সিটিতে পড়া স্টুডেন্টরা কিন্তু 50,000 টাকা স্টার্টিং অবস্থায় জব পায় না। স্টার্টিং শুরু করে মাত্র 15-20 স্যালারি টাকা। হ্যাঁ। তো এখন দেখেন যে এই যে ব্যক্তিরা 2 লাখ টাকা দিয়ে রাজি হয়ে গেছে আপনার আপনার 50,000 টাকা স্যালারি করার জন্য, এখন তাকে যদি সেম সেম তাকে ওই ব্যক্তিটাকে যদি বলেন যে ভাইয়া তুমি এখানে হচ্ছে একটা ফ্রিল্যান্সিং এ এখানে এডমিশন নাও, এডমিশন নিয়ে হচ্ছে এই কোর্স নিয়ে শুরু করো, শুরু করতে পারলে তোমার কেরিয়ার ডেভেলপ করতে পারবা। তোমার কেরিয়ার যদি ডেভেলপ করতে পারো, তুমি যদি স্কিল গুলো শিখতে পারো, তাহলে তুমি একটা সময় ইনকামও করতে পারবা। তো তার চিন্তা ভাবনা কি হবে? যে 2 মাস 3 মাস ক্লাস করতে হবে, প্লাস হচ্ছে পরিশ্রম করতে হবে। হ্যাঁ, তারপর তার উপর টাকাও দিতে হবে, 10,000 টাকা 7,000 টাকা কোর্স ফি দিতে হবে। সে কিন্তু অনেক সময় আপনাকে বলবে যে না ভাই, আমার দ্বারা সম্ভব না 2 মাস ক্লাস করা, আমাদের দ্বারা এত 10,000 টাকা নাই আমার হাতে। হ্যাঁ, এরকম বলবে, স্বাভাবিক, এটা বলারই কথা। এটা কিন্তু অনেকে বলে, আপনার আত্মীয় স্বজন বলে দেখেন, আপনি প্রমাণ পাবেন। আপনি মজা করেই বললেন একজনকে, আত্মীয় স্বজনের ভিতরে একজনকে বললেন যে আমার হাতে তো 20,000 টাকা ফিক্স স্যালারি জব আছে, কিন্তু শর্ত হচ্ছে একটা 1 লাখ টাকা অ্যাডভান্স করতে হবে, ঘুষ দিতে হবে, দেখবেন রাজি হয়ে গেছে। আর যদি বলেন যে ভাই তুমি 10,000 টাকা দিয়ে ফ্রিল্যান্সিং কোর্স করে তুমি এখানে আজকে এডমিশন নেওয়ার পরে তুমি এই স্কিল শিখতে পারবা, স্কিল শিখে তুমি তোমার নিজের কেরিয়ারকে ডেভেলপ করতে পারবা, দেখবা সে বলতেছে ঠিক আছে, তোর কোনো স্বার্থ আছে মনে হয় শাহরিয়ার ভাই, মানে শাহরিয়ার ভাই যে বলবে না, যদি বন্ধু বান্ধব থাকে যে বন্ধু তোর মনে হয় কোনো স্বার্থ আছে এই জায়গাটা, না তুই আমার এখানে অ্যাডমিশন করতে চাচ্ছিস। কিন্তু আপনি যে তার উপকার করতে চাচ্ছেন সে কিন্তু এটা সে বুঝবে না। আপনি যে তার আলটিমেটলি উপকার করতে চাচ্ছেন, সে যে স্কিলটা শিখতে পারলে তার কেরিয়ারে যে একটা ডেভেলপ করার পর তার কেরিয়ারে একটা ফিউচারে সে ফিউচার ব্রাইট হবে তার, এটা কিন্তু সে বুঝবে না। আর বাঙালি আসলে ইনস্ট্যান্ট চায়, বাঙালি কোনো সময় 5 বছর পরে কি হবে চিন্তা করে না, 2 বছর পরে গিয়ে সে কি হবে এটাও চিন্তা করে না। তারা চায় কি, ভাই আমার ইনস্ট্যান্ট দরকার, আজকে 1 লাখ না 2 লাখ না 5 লাখ দিব, কিন্তু পরের দিন থেকে আমার 10,000 টাকা 50,000 টাকা স্যালারি যাতে ফিক্স থাকে। এটা ইনস্ট্যান্ট চায় বাঙালি মানুষ। এটা চাই। আচ্ছা, এটা কিন্তু ইনস্ট্যান্ট চাই, যার কারণে যেটা হচ্ছে যে ম্যাক্সিমাম অনেকে স্ক্যামের শিকার হয়। অনেকে এই দালাল চক্করে পড়ে, দালাল চক্করে পড়ে 5 লাখ 10 লাখ টাকা দিয়ে বাইরে যাওয়ার জন্য। বাইরে গেলেই তারা মানে বাইরে দেশে পা রাখলেই পরে 1 মাস পরেই তার বেতন স্যালারিতে 1 লাখ টাকা করে পাবে।
5 লাখ টাকা 10 লাখ টাকা দিয়ে তার গায়ে বাজে না, জমি জামা বিক্রি করে সবকিছু মানে সবকিছু বিক্রি করে দেউলিয়া হয়ে টাকা দিয়ে দেয় দালালে। বাইরে যাই, যাওয়ার পর দেখে তার কোনো কাজেরও কোনো খোঁজ খবর নাই, তার এই জায়গাটায় থাকা খাওয়ারও কোনো খোঁজ খবর নাই, আকামা দিয়েছে 2 মাসের, 2 মাস পরে ঘুরে গেলে 2 মাসে দালাল তারা চালাই, বাইরের দেশে আবার বাংলাদেশে পাঠায় দেয়। অনেকে কিন্তু এরকম স্ক্যামের শিকার হয়, বাংলাদেশে অনেক হয় এগুলা। তো দেখেন যে ওই ব্যক্তিরা দেখেন কি, ওই ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট চাচ্ছিল যে তার 2 লাখ টাকা 5 লাখ টাকা দিল যাতে তার কি হয়, যে প্রতি মাসে একটা ফিক্সড একটা ইনকাম ঢোকে। কিন্তু সে 10,000 টাকা খরচ করার পরে 2 মাস একটা স্কিল শিখবে, স্কিল শেখার পরে 2 বছর পরে গিয়ে সে একটা 2 লাখ টাকা না, যে সে যদি চায়, তার যদি ইচ্ছা যদি থাকে, 2 বছর পরে 2 লাখ টাকা না, সে প্রতি মাসে 2 কোটি টাকা ইনকাম করে তার এবিলিটি থাকতে পারে। সে যদি একটা টিম ওয়ার্ক তৈরি করে, একটা টিম তৈরি করে, 10 জন 20 জন একটা টিম তৈরি করে, তার ফাইবারে ফ্রিল্যান্সার.কমে বা বিভিন্ন সেক্টরে তার যদি একটা অ্যাকাউন্ট তৈরি করে, অ্যাকাউন্ট তৈরি করে সে যদি মার্কেট প্লেসে কাজ করে, এবং কি টিমটা হচ্ছে মেইন পাওয়ার। হ্যাঁ, আমরা যেখানে যে আমাদের ম্যানেজমেন্টের কথা যদি বলেন, সিলসেট আইটির যে ম্যানেজমেন্ট, এই ম্যানেজমেন্ট তৈরি হইতে সময় লাগছে 7 বছর। ম্যানেজমেন্টে আছে 11 থেকে 12 জন, আমাদের টপ ম্যানেজমেন্টে। হ্যাঁ, তো এই 7টা বছর ম্যানেজমেন্টে অনেকে আসছে, অনেকে গেছে, অনেকে অনেক ভাবে চলে গেছে, অনেকে আবার টিকে আছে। যারা টিকে আছে আলহামদুলিল্লাহ তারা এখন একটা প্রতিষ্ঠানের মালিক। আর যারা চলে গেছে তারা এখন 10,000 15,000 টাকা বেতনের স্যালারিতে চাকরি করতেছে। হ্যাঁ, হাইস গেলে দেখে 10 বছর পরে তারা এই 10,000 থেকে 20,000 থেকে মনে করেন 10 বছর পরে গেলে 50,000 টাকা হবে। আর যারা আজকে প্রতিষ্ঠানের মালিক এই বয়সে, তারা দেখবে গেছে 10 বছর পরে আরো 10টা প্রতিষ্ঠানের মালিক হওয়ার তাদের অ্যাবিলিটি আছে। ঠিক আছে? তো এই দেখেন, এই বিষয়গুলো কিন্তু আমাদের বুঝতে হবে যে একটা ব্যক্তিকে যখন আমরা ডাটাগুলো কালেক্ট করব, একটা ব্যক্তিকে যখন আমরা বলবো যে তুমি এই জায়গাটায় ইনভাইট করবো, যেটা আমরা ইনভাইট বলে থাকি, ইনভাইটের সেশন তো আলাদা, তাও আমি এই বিষয়টা অ্যাড করলাম। তো ইনভাইট যখন করতে যাব তখন কিন্তু আমাদের মাথার ভিতরে এই বিষয়গুলো ঘুরে যে আমরা তাকে বলতে গেলে সে কি না কি মনে করে, সে আমার কোনো ফায়দা ফায়দা আছে কিনা, বা আমার কোনো এখানে বেনিফিট আছে কিনা, এগুলো চিন্তা করে, আমাদের আমাদের আত্মীয় স্বজনের মধ্যে এগুলো চিন্তা করে। কিন্তু আপনি যে তার উপকারের জন্য এই ইস্যুটা তাকে ইমপ্রেস করতেছেন, উপকারের জন্য তাকে কোর্সের জন্য এডমিশন করাচ্ছেন, সে কিন্তু এটা কখনো চিন্তা ভাবনা করবে না। সে চিন্তা করবে কি, তার এখানে ইনস্ট্যান্ট ইনকামটা দরকার। কিন্তু ভাই, অনলাইন সেক্টরে আপনি যদি মনে করেন যে ইনস্ট্যান্ট ইনকাম আছে, এটা একদম ভুল ধারণা। ইনস্ট্যান্ট ইনকাম আছে, তবে সেখানে রিস্কও আছে। সেখানে যেটাকে বাংলাদেশে ট্রেডিং সাইট বলে, জোয়ার সাইট বলে, ওইগুলোতে ইনস্ট্যান্ট ইনকাম আছে। আজকে আপনি 10 লাখ টাকা দিবেন, আপনি 10 সেকেন্ড পরে 10 লাখ টাকা থেকে শুরু করে আপনি আর 20 লাখ টাকা মাইনাসও হতে পারে, আপনি আর 10 লাখ টাকা প্রফিটও হতে পারে, এটা কোনো গ্যারান্টি নাই। তো ওই জায়গাটায় আপনি ইনভেস্ট করা কিন্তু একটা বোকামি। কারণ কেন বোকামি, বাংলাদেশে ম্যাক্সিমাম সেক্টরই, বা আপনি যাকেই আপনি প্রপোজাল করেন না কেন যে ফ্রিল্যান্সিং শেখার জন্য, তারা মনে করবে এত পরিশ্রম করে ভাই কি কি দরকার আমার ফ্রিল্যান্সিং শেখার, আমি তো ট্রেডিং করেই ভালো টাকা ইনকাম করতে পারি, মাসে 1 লাখ টাকা 2 লাখ টাকা আমার ইনকাম আসে। আপনি যাকেই বলতে যাবেন, ইয়ং জেনারেশন, তারা প্রত্যেকটা চিন্তা ভাবনা থাকে এমনই, পরিশ্রম না করে ইনকাম করা। পরিশ্রম না করে ইনকাম হয় না ভাইয়া। বা চাইনারা দেখেন, বা বাইরের দেশে আপনি জাপানের কথা চিন্তা করেন, চাইনারা দেখেন তাদের পরিশ্রম কি, তারা খুব কঠোর পরিমাণে পরিশ্রম করে, কিন্তু বাংলাদেশ থেকে কিন্তু তারা আরো আরো বেশি পরিশ্রম করে। কিন্তু তারা মেধা দিয়ে পরিশ্রম করে, তারা কঠোর শারীরিক পরিশ্রমের থেকে তারা মেধার পরিশ্রমটা কাজে লাগায় বেশি। তার জন্য তাদের ইনকামও বেশি, তার জন্য তাদের লাইফস্টাইল অন্যরকম, তার জন্য তাদের দেশটা উন্নত। আর আমাদের এ, যদি এই পরিশ্রমের দিক থেকে যদি হইতো, তাহলে কিন্তু বনের রাজা গাধা হইতো, কারণ গাধা সবসময় পরিশ্রম বেশি করে। তাহলে কিন্তু সিংহ বনের রাজা হইতো না। ঠিক আছে? তো এটা বুঝতে হবে যে পরিশ্রম করলেই সবসময় আপনার রাজা হওয়া যায় না, পরিশ্রম করলে সবসময় বড়লোক হওয়া যায় না। আপনাকে সঠিক নলেজ সঠিক জায়গায় ব্যয় করতে হবে, ইনভেস্ট করতে হবে, আপনাকে সময় ব্যয় করতে হবে, শিখতে হবে। এই যে আপনারা আজকে ভাই বোন অনেকে নতুন এখানে আছেন, যারা যুক্ত হয়েছেন ফ্রিল্যান্সিং সেক্টরে, আপনারা কোর্স কমপ্লিট করেছেন, অনেকে এখন একটা সেক্টরে আপনারা ইনভলভ হচ্ছেন। তো সেলস মার্কেটিং কথা যদি বলি, আমি শাফিন নিজেও তৈরি হয়েছি সেলস মার্কেটিং থেকে। আমি আজকে কথা বলতেছি আপনাদের সাথে, বিশ্বাস করেন আমি একটা সময় কথা বলতে পারতাম না। হ্যাঁ, একজনের সাথে কথা বলতে গেলে আমার লজ্জা হইতো, একজনের সামনে তাকে ইমপ্রেস করা থেকে দূরে কথা, ওকে যে ওর সাথে আমি সাহসের মানে সামনে সামনে যে কথা বলবো ওইটা বলতে পারতাম না। এই সেলস মার্কেটিং আসার পর আমার কথা বলার যতটা কাটছে, সেলস মার্কেটিং এ আসার পর আমি নিজেকে ডেভেলপ করতে পারছি। সেলস মার্কেটিং এ যদি না আসতাম, আজকে মনে করি আমি আজকে ইনস্ট্রাক্টর হতে পারতাম না। কারণ ইনস্ট্রাক্টর হতে গেলে তো ভাই কথা বলতে হয়, আমার কথা বলতে হবে নাকি, আমাকে এটা কাজ দেখাতে হবে, কথা বলতে হবে। তো কথা যদি বলতেই না পারি, তাহলে আমি ইনস্ট্রাক্টরটা কিভাবে হব? মানুষের সামনে আমি স্টুডেন্টকে পড়াবো কিভাবে? তো কথা বলাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখেন আমরা যারা এখানে অনেকে আছি, অনেকেই আমরা এই কথা না বলার কারণে আমরা দেখা গেছে পিছায় যাই। আবার সঠিক সময় সঠিক জায়গায় কথা বলতে হবে, নাহলে শেখ হাসিনার মতো পতন হতে হবে। কারণ একটা কথার কারণে সে কিন্তু দেশ ছাড়া হয়েছে।
পতন হয়ে গেছে একটা কথা কারণে, বেশি কথা কারণে। তো দেখেন এই যে এরকমই যে একটা কথা মানে সঠিক জায়গায় একটা ভুলভাল কথা বলবেন, এই জায়গাটায় দেখবেন আপনার কেরিয়ার ধ্বংস। আবার যদি আপনি একটা সঠিক জায়গায় আপনি একটা ভালো কথা বলবেন, আপনি একটা জ্ঞানমূলক কথা বলবেন, দেখবেন 10 জন মানুষ আপনাকে চিনে গেছে। যে বলবে না এই শাহরিয়ার ছেলেটা তো ভালোই কথা শিখছে, ও তো ভালো কথা বলতে পারে, ও সামনে অনেক ভালো করবে। দেখবেন মানুষজন আপনার আশেপাশে মানুষজনই আপনাকে দেখবেন উৎসাহ করতেছে, উৎসাহ দিচ্ছে যে না তুমি চালিয়ে যাও, তুমি ভালো করতে পারবা। এই যারা দেখেন যে কন্টেন্ট ক্রিয়েট যারা করে, হ্যাঁ আমি উদাহরণ দিচ্ছি, হ্যাঁ, যারা কন্টেন্ট ক্রিয়েশন শুরু করে তাদেরকে অনেকে প্রথম প্রথম চাপড়ি বলে, অনেকে অনেক সময় দেখে মানে যে কি করো তুমি, না করো এগুলো কি কন্টেন্ট ভিডিও করো, তোমার ফ্যামিলি কিছু বলে না, আত্মীয় স্বজন কিছু বলে না তোমার যে এইগুলো ভিডিও তুমি মেক করো। তুমি মানে ভিডিও মেক করেন অনেকেই, কিন্তু শিক্ষামূলক ভিডিও অনেকে যারা ক্রিয়েট করে, মানে কন্টেন্ট ক্রিয়েটের কিছু ধাপ আছে। আউটফল কন্টেন্ট ক্রিয়েট করা থেকে শিক্ষামূলক যদি ভিডিও কন্টেন্ট তৈরি করা যায়, তাহলে কিন্তু এজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ভালো একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে পারেন আপনারাও এখানে, হ্যাঁ, যেটাকে বলা হয় যে পাবলিক স্পিকার যদি হতে চান। এখন বিষয় হচ্ছে দেখেন যে তখন যখন শুরু করে কেউ, যখন আপনি এখন শুরু করতেছেন না, আপনার আশেপাশে অনেক ব্যক্তি আছে আপনাকে কিন্তু দেখবেন বলবে যে ও তো এই কাজ করে, ও তো এই করে, হ্যাঁ ও তো হচ্ছে দেখা গেছে এই কিসের মিটিং করে, ট্রেনিং করে, ও 2 দিন পর পর ঢাকা যায়, কিসের ট্রেনিং করে সে, মানুষজনকে হচ্ছে ফ্রিল্যান্সিং এর কথা বলে বেড়ায়, তার ইনকাম নাই। এরকম আপনাকে কথা বলবে, আপনি এগুলো কথার সম্মুখীন হবেন, এখন হবেন। যখন আপনি সাকসেস হবেন, বিশ্বাস করেন ভাই, আপনি যখন মাসে 50,000 টাকা ইনকাম করবেন, আপনি যখন মাসে এই জায়গাটায় লাইফস্টাইল চেঞ্জ করতে পারবেন, আপনার পোশাক, আপনার চলাফেরা, আপনার কথাবার্তা স্টাইল পরিবর্তন হবে, তখন ওই যে ব্যক্তিটা আপনাকে নিয়ে কথা বলতেছে, ওই ব্যক্তিটা আপনার পিছনে দৌড় পারবে। ওই ব্যক্তিরা দেখবেন আপনার পিছনে, আপনি যদি একটা গাড়ি নিয়ে চলেন, ওই ব্যক্তিরা গাড়ির পিছনে পিছনে দৌড় পারবে আপনার। এরকম কিন্তু বাংলাদেশের এই যে যারা এই নেতার পিছনে দৌড় পারে, অনেকে পাতি নেতা বলে বাংলাদেশে, হ্যাঁ বিভিন্ন নেতার পিছনে, বিএনপি, আওয়ামী লীগ, আমি কারো দল নিয়ে কোনো কিছু বলতেছি না, কেউ আর মাইন্ড করেন না। এগুলো নেতার পিছনে দৌড় পেয়ে লাভ নাই ভাই। নেতার নেতা, আপনি নেতা হতে পারবেন না জীবন নেতার পিছনে ঘুরে। নেতা কে হয়, নেতার ছেলেই কিন্তু আবার পরবর্তীতে এই নেতার জায়গা অর্জন করে, কিন্তু আপনি নেতার ছেলেকে বিদেশে পড়াশোনা করায় নিয়ে আসে, নিয়ে আসে কিন্তু ওই নেতার জায়গাটা পদবিতে বসায়। আপনি ভাই সারা জীবনে চামচামি করতে হবে, আপনি নেতার জায়গা পদবিতে আসতে পারবেন না। এটা আপনি যত বড়ই ব্যক্তি হন না কেন। বাংলাদেশে মানে রাজনৈতিক সিস্টেমটা এমনই। তো যাই হোক, কেউ আবার পার্সোনালি নিয়ে না, রাজনীতির কথা বললাম। তো এই বিষয়টা কেন বললাম, যে বিষয়টা বলার রিজন হচ্ছে যে আমরা আসলে যে ভালো কিছু করতে গেলে মানুষজন আমাদেরকে অনেক কথা বলবে, ভালো কিছু করতে গেলে মানুষজন পিছনে লাগবে, স্বাভাবিক। ফ্রিল্যান্সিং শুরু করতে গেছেন, আপনার ফ্রেন্ড সার্কেল বলবে, ওই তো আমাকে নিজেও ট্রল করছে ভাই, আমি নিজেও ট্রলের শিকার একজন। যখন ফ্রিল্যান্সিং শুরু করি 2021-এ, তখন দেখা গেছে আমার আত্মীয় স্বজন বা আমার আশেপাশের ব্যক্তিরাই বলতেছিল যে ও তো ফ্রিল্যান্সিং করে। যখন ক্লাসে যাইতাম, ফ্রেন্ড সার্কেল ট্রল করতো যে ফ্রিল্যান্সার ফ্রিল্যান্সার আসছে, ফ্রিল্যান্সার আসছে, সাইড দাও সাইড দাও, সামনে বেঞ্চে বসতে দাও, এই জায়গায় দাও জায়গা দাও। ভাই ট্রলের শিকার হয়েছি আজকে, ওই ব্যক্তিদের মুখ অফ। ওই ব্যক্তিরা আজকে আমাকে বলে যে ভাই কিছু কাজ হবে কিনা, কোম্পানিতে জব আছে কিনা কোনো, হ্যাঁ কোনো সার্কুলার আছে কিনা, পরিচিত কোনো ব্যক্তি আছে কিনা জবের জন্য। ওই ব্যক্তিরা আমাদেরকে নক দেয়, আমাকে নক দেয়। ওই ব্যক্তিরা কিন্তু ওই 20 বছর আগে ট্রল করতেছে, আজকে ট্রলের মানুষকে ট্রলই করেছে, নিজে কিছু করতে পারে না। আগে আপনাকে বুঝতে হবে যে ব্যক্তিটা আপনাকে নিয়ে কথা বলতেছে সে কোন পজিশনে আছে। একজন পিএইচডি করা ব্যক্তি, একজন প্রফেসর কোনো সময় আপনাকে নিয়ে কোনো, আপনি একটা বিষয়, আপনি ধরেন যদি একটা মুদির দোকান দিয়ে শুরু করেন, একটা ফুডকার্ট দিয়েও বাইরে একটা ব্যবসা শুরু করেন, সে আপনাকে নিয়ে কথা বলবে না, সে উল্টা আপনাকে আগ্রহ প্রকাশ করবে না যে তুমি আগে যাও, ভালো করতে পারবে। যে ব্যক্তির কোনো কাজ নাই, বেকার, যে যে টুইটাই করে দেশে মানে বা বাইরে ঘুরে গাড়ে ইপটিজিং করে ছেলেরা অনেকেই, তো এই জায়গাটা দেখবেন ওরাই আপনাকে দেখবেন জ্ঞান দিতে আসবে যে ভাইয়া তুমি তো এগুলো করতেছো, এগুলো তো কিছু হবে না। যখন 1 বছর 2টা বছর পর যখন দেখবেন আপনার পরিবর্তন নিয়ে আসতে পারতেছেন আপনি নিজের ভিতরে, ওই ব্যক্তিরাই দেখবেন আপনাকে বলবে, আপনাকে খুঁজবে যে কিভাবে শুরু করছো, হ্যাঁ কিভাবে কি করতে পারলে ভালো হয়। ওই ব্যক্তিগুলোই আপনাকে মেসেজ দেবে, যেমন আমার ফ্রেন্ড সার্কেল, আমার আত্মীয় স্বজন অনেকেই মেসেজ দেয়, হ্যাঁ আমাকে নিজে পার্সোনালি মেসেজ দেয়। যখন আমাকে দেখে যে আমি আজকে এই পজিশনে আছি, এই পর্যায়ে আছি, একটা প্রতিষ্ঠানের মালিক পক্ষ, পাশাপাশি ইনস্ট্রাক্টর হিসেবে একটা পদবি প্রতিষ্ঠানে আছি, তখন দেখেছি অনেকেই আমাকে নক দেয় যে এরা শুরু করতে চাই, যারা এখন শুরু করতে চাই। দেখেন আমি 4 বছর আগে শুরু করছি, তারা এখন শুরু করতে যাচ্ছে। বিষয়টা হচ্ছে যে এক একজনের চিন্তা ভাবনা এক এক রকম। এখন আপনার যে বন্ধু বান্ধব আছে, আপনার যে ফ্রেন্ড সার্কেল আছে, আপনার যে আত্মীয় স্বজন আছে, ওদেরকে আপনাকে বোঝাতে হবে। ওরা প্রথম প্রথম আপনাকে নেগেটিভ করার ট্রাই করবে, প্রথম প্রথম আপনাকে অনেক কথা বলবে যে না এখানে কোনো কেরিয়ার হয় না, হ্যাঁ সেলস মার্কেটিং এ কোনো কেরিয়ার হয় না, বা এগুলোতে কোনো অনলাইন সেক্টরে কোনো কেরিয়ার হয় না। যারা এই কথাটা বলে, তারা, তাদের অবস্থান দেখেন, হয়তোবা সে বেকার, হয়তোবা সে তার কোনো কাজ নাই, এই একটা বাবার টাকা আছে, এলাকায় বাইক নিয়ে ঘুরে গাড়ে,
ওর কাজই হচ্ছে এটা, ইভটিজিং করে, কলেজের সামনে দাঁড়ায় থাকে, ওদের কাজই হচ্ছে এটা। ওরা জীবনে ভালো কিছু করতে পারে না। ঠিক আছে, ওদের সারা জীবন হচ্ছে যে বাবার টাকায় চলতে হয়। তো এখন দেখেন যে আপনি একটা বিষয় শুরু করতেছেন, আপনার পিছনে অনেক ব্যক্তি আসবে আপনাকে কথা বলার জন্য, কিন্তু এই বিষয়গুলো যদি আপনি কানে নেন, তাহলে বিশ্বাস করেন ভাই আপনি সামনে আগাতে পারবেন না। মানুষজন অনেক পিছু লোকে অনেক কথা বলে, একটা এআই তো আছে একটা, পিছু লোকে অনেক কথা বলে, কিন্তু এই পিছু লোকের কথা মানুষজন কানে দেওয়া যাবে না। কানে নিবেন, কানে নিয়ে মাথায় রাখবেন, কিন্তু কোনো সময় মনে ঢোকেন না। মাথায় রাখবেন, একটা সময় আসলে আপনি দেখবেন রিভেঞ্জ নিতে পারবেন। রিভেঞ্জটা কখনোই নেওয়া যায় জানেন? রিভেঞ্জটা তখনই নেওয়া যায় আপনি, ওকে সাথে সাথে ইনস্ট্যান্ট রিভেঞ্জ নেওয়া যায় না। রিভেঞ্জ নিতে গেলে আপনি আপনার সাকসেসটাকে সামনে তুলে ধরেন, সে দেখবেন অটোমেটিকলি আপনার সাকসেস দেখে সে জ্বলবে, যে না ও তো আজকে এই পর্যায়ে আসছে, আমি তো কিছু করতে পারলাম না, আমি আজও 5 বছর আগে বেকার এখনো বেকার। তাহলে আজকে কিন্তু আপনি 20,000 টাকা 25,000 টাকা মাসে ইনকাম করতেছেন, সে আজও বেকার। তার মানে সে আপনার জায়গায় এখন আসতে পারেন নাই। তো এখন দেখেন যে আমাদের ক্ষেত্রে যেটা হয় যে আমরা লিড গুলো তৈরি মানে কালেক্ট করতে গেলে, যখন একটা ব্যক্তির সাথে যখন আমরা কথা বলতে যাব বা কনভিন্স করতে যাব, তখন কিন্তু এগুলা ট্রলের শিকার আপনি আমি হব। তখন যদি আপনি আমি যদি নেগেটিভ হয়ে যায় বা আমাদের মধ্যে যদি এই বিষয়গুলো কাজ করে, তাহলে কিন্তু আমরা আমাদের ক্যারিয়ারের যাত্রা বলেন বা আমরা এ পর্যন্তই আমাদের যাত্রা স্টপ করে দিতে হবে, আমরা সামনে আগাতে পারবো না। ঠিক আছে, সামনে যদি আগাতে চান এগুলো ট্রলের শিকার হতে হবে। এখন দেখেন এই যে আমি কাকে উদাহরণ দিব, ধরেন হিরো আলমকে বলে উদাহরণ দিই, হ্যাঁ, ওকে নিয়ে অনেকে ট্রল করে, আমি আপনি নিজেও ট্রল করছি। যখন যখন সে দেখা গেছে যে বাংলাদেশে যে টিকটকার আছে, অপু আছে, অনেকে আছে, সে বাইরে গিয়ে এখন সেটেল, বাইরে যেখানে এখন ডলার ইনকাম করে ভিডিও ছাড়ে, তখন আমাদের আফসোস হয় যে আহ 4 বছর আগে যদি আমি টিকটক করতাম, আমিও যদি অনলাইনে কাজ করতাম, তাহলে আমি হয়তো বা আজকে এই পজিশনে থাকতে পারতাম। আফসোস হয়। প্রথম প্রথম কিন্তু আমরা তাকে চাকরি বলছি। তো মানুষের চিন্তা আমরা চেঞ্জ করতে হবে ভাই। কার কোন সময় কোন জায়গায় কোন সেক্টর থেকে সফল হয়, এটা আমিও জানি না, আপনিও জানেন না, এটা আল্লাহ তাআলা খুব ভালো জানেন। তো আমরা যে জায়গাটা সময় দিচ্ছি ভাইয়া, আপনি যে একটা সেক্টরে সময় দিচ্ছেন, এই সময়টাকে দেওয়ার মতো সময় দেন, সময়টাকে দেওয়ার মতো সময় দেন। তো আমার যে টপিকটা ছিল, টপিকের বাইরে অনেকগুলো কথা বলে ফেলছি, সেটা হচ্ছে যে আমরা ডাটা কালেক্ট করতে গেলে আমাদের প্রথমত আমাদের একটা শিট থাকতে হবে, এক্সেল বা হচ্ছে গুগল শিট থাকতে হবে। ওই শিটের মধ্যে ডাটা কালেক্ট করা বেশি কঠিন কিছু না। ডাটা কালেক্ট করতে গেলে আপনার ফার্স্ট অফ অল আপনার 5টা ধাপ আপনাকে অবলম্বন করতে হবে। আপনাকে যেরকম বললাম যে আপনার একটা সুযোগ থাকলে, আপনার যেহেতু ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজনকে সুযোগ দেবেন, আপনার যে ডাটা কালেক্ট গুলো করবেন না, ডাটা কালেক্ট করতে গেলে আপনাকে প্রথমে আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আপনার পরিবারের, আপনার ছোট ভাই থাকলে ছোট ভাই, আপনার কাজিন থাকলে ওকে আগে সুযোগ করে দেন, ফ্রিল্যান্সিং শেখার হোক, ওকে সুযোগ করে দেন। আপনার চিন্তা থাকতে হবে এমন না যে আপনি একটা সেলস করার পর আপনি কমিশন পাবেন, 100 টাকা পাবেন, 500 টাকা পাবেন, 1,000 টাকা পাবেন। আপনার যদি চিন্তা ভাবনা এমন থাকে, এই ছোট মন মানসিকতা যদি আপনার থাকে, টাকার চিন্তা করেন, তাহলে আপনি বড় হতে পারবেন না। সেলস মার্কেটিং এ করলে কোনো সময় টাকার চিন্তা করতে হয় না, আপনাকে টিম চিন্তা করতে হবে, টিমের। আপনি যদি টিম ক্রিয়েট করতে পারেন, আপনি একটা সময় লিডার হওয়া চিন্তা করতে হবে। আপনি যদি আজ লিডার হন একটা সময়, আপনার যদি 10জন ব্যক্তি থাকে, 20জন ব্যক্তি থাকে, 20টা ব্যক্তিকে চালানোর মতো যদি আপনার এবিলিটি তৈরি করতে পারেন, তাহলে আপনার যে বেসিক ইনকাম আসবে, আপনি মানে ঘুমায় থাকলেও আপনার মাসে 20,000 টাকা চলে আসবে, বেসিক ইনকাম যেটাকে বলা হয়। তো দুনিয়াতে এমন কোনো সেক্টর নাই যেখানে বেসিক ইনকাম আছে, কিন্তু এই সেলস মার্কেটিং এ, আইটি সেক্টরে আমরা এই বেসিক ইনকামের সুযোগ করে দিছি। যে আপনার একটা স্টুডেন্ট সেলস করলে আপনার একটা কমিশন ঢোকে, বা আপনার একটা নিচের ব্যক্তি করলে, হ্যাঁ। তো এই বেসিক ইনকামটা অন্য কোনো সেক্টরে নাই ভাইয়া, এই বেসিক ইনকামটা এই সেক্টরটাতে আছে। আর এই বেসিক ইনকাম করার জন্য বাংলাদেশের যত বড় বড় বিজনেসম্যান, যত বড় বড় উদ্যোক্তা আছে, তারা কিন্তু এই সেলস মার্কেটিং থেকে শুরু করে আজকে এই পর্যায়ে বড় বড় কোম্পানি দাঁড় করাইছে। নিজেরা হকারিগিরি করে আজকে একটা বিভিন্ন কোম্পানির মালিক। আকিজ কোম্পানির মালিকের কথা যদি বলেন, সেও কিন্তু প্রথম প্রথম সে স্টার্ট আপ করে শুরু করছে আকিজ বিড়ি দিয়ে। আজকে সে দেখেন তার আকিজ কোম্পানি, বাংলাদেশ কতগুলো ব্র্যান্ড আছে, কতগুলো কোম্পানি আছে তার, কতগুলো, সে কত বড় ব্যক্তি এখন। হ্যাঁ, তার দেখা গেছে এখন হাজার হাজার কোটি কোটি টাকা সম্পত্তি বাংলাদেশে। সে চাইলে বাংলাদেশের ম্যাক্সিমাম প্রায় 40% জায়গায় তার আন্ডারে দখল করা আছে। তো এরকম দেখেন বাংলাদেশে অনেক বড় বড় উদ্যোক্তা, বিজনেসম্যান, মানে মাইন্ডসেট থাকতে হবে ভাই অন্যরকম। আপনার যদি মাইন্ডসেট থাকে 20,000 5,000 টাকা ইনকাম করা, তাহলে আপনি জীবনে বড় হতে পারবেন না। জীবনে এই 5,000 10,000 টাকা ইনকামের ভিতরে আপনার সীমাবদ্ধ থাকতে হবে। ইলন মাস্ক কোনো সময় চিন্তা করে না তার আজকে কয় টাকা ঢুকলো, কয় হাজার টাকা প্রফিট হলো। ইলন মাস্ক চিন্তা করে যে তার এই জায়গাটায় কালকে তার 10 টাকা ঢুকছে, আজকে কিভাবে 20 টাকা ঢুকাতে পারে। তার চিন্তা ভাবনা থাকে সবসময় এটা, আজকে 20 টাকা ঢুকছে, কালকে কিভাবে 50 টাকা ঢুকতে পারে, এটা কিভাবে আরো 3 গুণ করা যায়, তার চিন্তা ভাবনা থাকে এটা। সে কখনো টাকার হিসাব করে না,
সেটা 50 পয়সা হোক, 5 টাকা হোক, 1 টাকা হোক, 2 টাকা হোক, সে চিন্তা করে কিভাবে এটাকে ডাবল করা যায়, ওই ডাবলটাকে আবার কিভাবে ইন্টু করে ডাবল করা যায়, সে সবসময় চিন্তা করে এটা। তার জন্য সে বিশ্বের মধ্যে ধনী, প্রথম কাতারে ছিল, এখন দ্বিতীয় কাতারে আছে, বিশ্বের মধ্যে দ্বিতীয় ধনী হিসাবে আছে। তো দেখেন, তো বিশ্বের মধ্যে প্রায় আহ বিশ্বের মধ্যে কয়েকজন ব্যক্তি আছে, ইলন মার্ক, মার্ক জুকারবার্গ, ডোনাল্ড ট্রাম্প, এরকম কয়েকজন ব্যক্তি আছে যারা বাংলাদেশ পৃথিবীর মধ্যে মানে পৃথিবীর মধ্যে বিশ্বের মধ্যে তারা প্রায় 80% সম্পত্তির মালিক, মানে কয়েকজন ব্যক্তি আছে মাত্র। আর 20% মানে প্রতিষ্ঠান বা 20%-এর মালিক সারা বাংলাদেশে, সারা বিশ্বে সব মানুষ। হ্যাঁ, প্রায় 80% মালিকানা দখল বা জায়গা সম্পত্তি বলেন বা টাকা সম্পত্তি থেকে বলেন, 80% ওদের আন্ডারে আছে। আর 20% দেখা গেছে আমার আপনার বাংলাদেশের বড় বড় বিজনেসম্যান, বাইরের দেশে বড় বড় উদ্যোক্তা বিজনেসম্যান সরকারি হাতে আছে। ঠিক আছে। তো এখন দেখেন, আমরা যে ডাটাগুলো কালেক্ট করব, ডাটা কালেক্ট করতে গেলে আমার আত্মীয় স্বজন, আমার ফ্রেন্ড সার্কেল, প্রথম বিষয়টা দেখেন, আপনার প্রথম যেরকম কাছের ব্যক্তি, যেরকম জব দেওয়ার ক্ষেত্রে যে কাছের ব্যক্তিটাকে আপনি ইনভাইট করবেন, কাছের ব্যক্তিকে সুযোগ দিবেন, সেই ক্ষেত্রে এটাই আপনাকে করতে হবে, ওই ডাটা লিস্টের মধ্যে আপনি কাছের ব্যক্তির নামটা লিখবেন, যাকে, যে আপনাকে বিশ্বাস করে, যাকে আপনি যদি বলেন এই কথা সে এটা মানবে, শুনবে, এবং কি আপনার কথায় সে বিশ্বাস করবে। সব থেকে বড় বিষয় হচ্ছে যে এই ট্রাস্টের জায়গাটা এটা অর্জন করা। এটা আপনাকে, আপনার আত্মীয় স্বজনের ভিতরে যদি আপনার এই ট্রাস্টের জায়গা যদি না থাকে, তাহলে কিন্তু আপনি দেখা গেছে ওদের সামনে ভালো কখনো হতে পারবেন না, বা ওদেরকে যখন ভালো কিছু বলবেন তারা পজিটিভ ভাবে নেবে না, তারাও নেগেটিভ ভাবে বিষয়গুলো নেবে। তো সেম টু সেম ভাবে আপনি যখন বাইরে যখন এই বিষয়গুলো ইমপ্রেস করতে যাবেন, একজন অচেনা ব্যক্তির কাছে যখন আপনি এই কোর্সের কথা বলবেন, সরাসরি কোর্সের কথা বলতে গেলে আপনি কোনো সময় সে এডমিশন দিবে না। তো তাকে এডমিশন করতে গেলে আগে তাকে, তার উপর আপনার বিশ্বাস অর্জন করতে হবে, সে আপনার উপর বিশ্বাস অর্জন করতে হবে। এই বিশ্বাসটা যদি অর্জন করতে পারেন, অর্জন ওর করাতে পারেন, তাহলে একটা সময় আপনি ওর কাছ থেকে অনেক বড় বড় ব্যবসা করতে পারবেন, আদারওয়াইজ কিন্তু করতে পারবেন না। এখন এই যে যে নামগুলো আপনি লিখবেন, আপনার কাছে যে ব্যক্তিগুলো আছে, প্রথম অবস্থায় যেটা বললাম যে আপনার ফ্যামিলির ভিতরে যে ব্যক্তিগুলো আছে ওদের নামগুলো লিখবেন। ধরেন আপনার ফ্যামিলি ভাই আছে, কাজিন আছে, হ্যাঁ আপনার এমন কাজিন আছে যারা হচ্ছে দেখা গেছে এখন মানে এইজটা বিষয়টা দেখবেন। ফ্রিল্যান্সিং সেক্টরে হচ্ছে এইজটা ম্যাটার করে না, বিষয় হচ্ছে অনেকে মনে করি যে 30 বছর চলে গেলেও অনেক সময় আমার মেধা শক্তি সেভ থাকে না। দেখেন আমাদের আমার নেক্সট গত ব্যাচে হচ্ছে ক্লাস 7-এ থাকা একটা স্টুডেন্ট আছে, এবং কি এমন স্টুডেন্ট আছে যার বয়স হচ্ছে প্রায় 45 বছর, সেও কিন্তু ফ্রিল্যান্সিং সেক্টরে ফ্রিল্যান্সিং শেখার জন্য আসছে। আর যার বয়স 7, তার বয়স মাত্র 17 বছর, আরো কম, 16 বছর, 15 বছর, সেও ফ্রিল্যান্সিং শেখার জন্য আসছে। তাদের মতো বয়সে কিন্তু অনেক পার্থক্য, কিন্তু তাদের চিন্তা ভাবনা একই, যে তারা না একটা জিনিস শিখতে আসছে, এই শেখার মাধ্যমে সে যে চিন্তা করে যে আসলে এ- যে হচ্ছে বাংলাদেশে অনেকে ব্যক্তি আছে বা বিশ্বের মধ্যে অনেকে আছে যারা দেখা গেছে 50 বছর, 60 বছর পরে গিয়েও সফল হয়, তারা হাল ছাড়ে না কখনো। তারা মনে করে যে আমার বয়স হয়ে গেছে, আমি এখন আমার দ্বারা সম্ভব না, তাহলে তারা কিন্তু কোনো সময় বড় কিছু করতে পারে না। বড় কিছু করতে গেলে আপনাকে লাগাতার হাল না ছেড়ে কাজে লেগে থাকতে হবে, বারবার চেষ্টা করতে হবে। যেরকম বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার কিন্তু একবারে হয় নাই, অনেকবারে হয়েছে। তো সেই জায়গা থেকে বারবার সে চেষ্টা করেছে বিধায় সে আজকে যায় বাংলাদেশে বলেন, পৃথিবীতে বলেন, আমরা এই রাতের বেলা আলো দেখতে পাচ্ছি। হ্যাঁ, তাহলে কিন্তু এই আলো তৈরি হইতো না, সে একবার না অনেকবার চেষ্টা করার পরে এই বৈদ্যুতিক বাল্ব তৈরি করতে পারছে। তো দেখেন, আমাদেরও সেম টু সেম ভাবে যে আমরা যদি মনে করি একটা ব্যক্তিকে একবার বলার পর যে সে তো নেগেটিভ হয়ে গেছে, সে তো এই জায়গাটায় না করে দিছে, তাহলে আমরাও কোনো সময় ওই ব্যক্তিটার কাছ থেকে ফিডব্যাক পাবো না। ওই ব্যক্তিটার কাছে ফিডব্যাক পেতে হলে আমাদের কি করতে হবে, ওই ব্যক্তিটাকে বারবার মনে করাই দিতে হবে যে না, তোমার যেটাই করো না কেন, তোমার অনলাইন সেক্টরে পারদর্শী হতে হবে, অনলাইন সেক্টরে তোমার কেরিয়ার আছে, অনলাইন সেক্টরে তুমি ভালো করতে পারবা। এই অনলাইন সেক্টরটাতে তুমি তুমি যদি কাজে লাগাতে পারো প্রপারলি ভাবে, তাহলে একটা সময় গিয়ে তুমি মাসে 50,000, 1 লাখ টাকা ইনকাম করতে পারবা। কিন্তু আগে তোমাকে শিখতে হবে, যদি প্রপারলি নলেজ অর্জন করতে না পারো তাহলে কোনো সময় বড় কিছু করতেও পারবা না, শিখতেও পারবা না। এটা আপনাদের আত্মীয় স্বজনের ক্ষেত্রে, আপনার ফ্রেন্ড সার্কেল থাকলে যেভাবে কথা বলেন যাদের সাথে, তাদের সাথে এভাবে কথা বলবেন। এটা জাস্ট আমি বললাম যে আপনাদের ক্ষেত্রে যেটা সুবিধা, ক্ষেত্রে যে যেভাবে বলবেন সে বলতে পারেন। ওকে। দ্বিতীয়ত হচ্ছে যে আপনার কাছের ব্যক্তিগুলো, এখন আপনার আত্মীয় স্বজন গেল, এর পরবর্তীতে আপনার আশেপাশে যে আত্মীয় স্বজন আছে, আপনার পাশের বাসা, এলাকার পাশের ফ্ল্যাটের অনেকে আছে, কাজিন আছে, ছোট ভাই আছে, বড় ভাই আছে,
যারা হচ্ছে অনলাইনে, অনলাইনে না, তারা দেখে স্মার্টফোন আছে, তারা দেখা গেছে অনলাইন সম্পর্কে জানে, নলেজ আছে, ওদেরকে কি করতে পারেন আপনি, ইনভাইট করতে পারেন। ইনভাইট করতে করার ক্ষেত্রে আগে তাদেরকে কি করতে হবে, আপনার মাইন্ডসেট বা আপনার খাতা কলমে বা এক্সেল শিটে বা গুগল শিটে ওদের তথ্যটা থাকতে হবে। এখন ওদের তথ্য যদি আপনার না থাকে ভাই, আপনি সেলস করতে পারবেন না। কারণ সেলস করতে কেন পারবেন না, কারণ হচ্ছে দেখেন আপনার 10 জন ব্যক্তি যখন সিরিয়ালে যখন নামটা লিখবেন, যে আপনার এই ফ্যামিলির ভিতরে আছে 5 জন, যাদের বয়স ডাজন্ট ম্যাটার, কিন্তু বয়স বিষয় হচ্ছে যে ওদের শিখার মন মানসিকতা আছে, ওরা একটা জিনিস অনলাইন বুঝে, একটু মোটামুটি বুঝে, তাদেরকে এটা দিতে পারলে সে এটা শিখতে পারবে, বুঝতে পারবে এবং এটাকে কাজে লাগাতে পারবে। তাদের নামটা আপনি লিখলেন, 5 জনের নাম লিখলে, আত্মীয় স্বজনের ভিতরে, বন্ধু বান্ধবের ভিতরে 5 জন আছে আপনার, এদের 5 জনের নাম লিখলেন। আপনার দেখা গেছে রিলেটিভের ভিতরে আরো 10 জন আছে, ওদের 10 জনের নাম লিখলেন, মানে এক্সেলে লিখেন বা খাতা কলমে লিখেন, যেভাবে লিখেন ম্যানুয়ালি, তো আপনি লিখতে পারেন, ঠিক আছে। এর পরবর্তীতে আপনি দেখা গেছে আপনার এমনও অনলাইনে পরিচয় হয়েছে আপনার 1 মাস, বা অনলাইনে অ্যাড আছেন আপনি ওর সাথে প্রায় অনেক বছর হয়ে গেছে, তার সাথে মাঝে মাঝে পরিচয় হয়, কথাবার্তা হয়, তার নামটা আপনি লিখলেন। এখন যেটা বললাম যে প্রথমে যদি একটা অপরচুনিটি আপনার হাতে থাকে, আপনি তো কাছের ব্যক্তিকে সুযোগ দিবেন। সেই ক্ষেত্রে যেহেতু আপনি একটা আইটি প্রতিষ্ঠানে কাজ করতেছেন, অবশ্যই আপনাকে প্রথমে অবশ্যই কাছের ব্যক্তিটাকে আপনাকে প্রপোজাল করতে হবে, বলতে হবে। তো ওই সিরিয়াল মেনটেন অনুযায়ী, সিরিয়াল মেনটেন ডাটাগুলো কি থাকতে হবে, ডাটা জাস্ট নাম, নাম্বার, ফেসবুক লিংক, বা হচ্ছে আপনার যদি পরিচিত থাকে অ্যাড্রেস নাও লাগতে লাগতে পারে, সমস্যা নাই, কিন্তু সে তার নামটা তো অবশ্যই আপনার জানা থাকতে হবে, নাম্বারটা লাগতে হবে, কমিউনিকেশন করার জন্য নাম্বার, ফেসবুক আইডি, হোয়াটসঅ্যাপ, এগুলো লাগে। তো সেক্ষেত্রে এই 3-4টা ইনফরমেশন যদি আপনার কাছে থাকে, তাহলে আপনি তাদেরকে বারবার ফলো আপ দিতে পারবেন, তার সাথে কমিউনিকেশন করতে পারবেন, কমিউনিকেশন করে তাকে সেলসও করতে পারবেন, তাকে এই জায়গাটা ফ্রিল্যান্সিং এর জন্য তাকে বোঝাতে পারবেন, নলেজ দিতে পারবেন, এবং কি তাকে আইডিয়া দিতে পারবেন, ঠিক আছে। এখন দেখেন, আমরা যেটা প্রথমে করি যে একটা ব্যক্তি সামনে পড়লো, সে আমাকে নক দিল, ফ্রিল্যান্সিং শিখতে চাই ভাইয়া, কিভাবে শিখতে পারি, আমরা বলে দিই ভাইয়া হ্যাঁ আপনি আমাদের ফ্রি ক্লাস করতে পারেন, সিনিয়র সাথে বসেন, আপনাকে ফ্রিল্যান্সিং এর বিষয়ে আইডিয়া দিবে, সেটা এখান থেকে আপনি সরাসরি কাজ শিখতে পারবেন। আমরা কিন্তু অনেকে এই ভুলটা করি, কিন্তু বিষয় হচ্ছে যে এখানে এভাবে কিন্তু কোনো সময় সেলস হয় না। সেলস মার্কেটিং করতে গেলে কিছু ফর্মুলা মেনটেন করতে হয়, প্রথম কয়েকটা ধাপ মেনটেন করতে হয়। তার মধ্যে হচ্ছে প্রথম ধাপটা হচ্ছে যে আপনাকে ডাটা কালেক্ট করা, ওই ডাটা অনুযায়ী দেখা গেছে তার সাথে কমিউনিকেশন করা, কমিউনিকেশন করে তাদের সাথে একটা রিলেশন বিল্ড আপ করা, রিলেশন করার পর তার আপনার প্রতি তার একটা ট্রাস্টের জায়গা তৈরি করা। এর পরবর্তীতে গিয়ে তার সমস্যা সমাধান, মানে তার সম্পর্কে জানা, মানে সে তার কেরিয়ারে কোন পর্যায়ে আছে, তার ফিউচারে কি চায়, সে সে যদি বাইরে চলে যেতে চায়, বাইরে চলে গেলেও ভাই কিন্তু এখন অনেকে দেখা গেছে অনলাইনে কাজ শিখে যায়, বাইরে যাওয়ার পর যাতে অনলাইন সেক্টরে কাজ করতে পারে। অনেকে দেখা গেছে বাইরে যাওয়ার পরও বেকার থাকে, বাইরে যাওয়ার পর ওইরকম পরিমাণ ইনকাম থাকে না। তারাও দেখা গেছে, আমাদের অনেকেই প্রবাসী ভাই বোন আছে যারা আমাদের প্রতিষ্ঠানে কোর্স করার জন্য, তারা মানে কোর্স করেছে প্লাস হচ্ছে কোর্স করার জন্য নক দেয়। কেন নক দেয়, কারণ তারা তো প্রবাসী, তারা চাইলেও কিন্তু তারা ওইখানে পরিশ্রম করে ইনকাম করতে পারে। তারা যে পরিশ্রম করে বা ইনকাম করে, এই পরিশ্রম যদি দেশে করতো তাহলে কিন্তু তারা অনেক ভালো করতে পারতো। ওই পরিশ্রম গুলো বাইরে গিয়ে করে ওরা। যাই হোক, তো ওই বিষয়গুলো দেখেন, তারাও কিন্তু অনলাইনে কাজ শিখতে আসে। কেন শিখতে আসে, তাদের আরো ইনকাম দরকার, তাদের ফ্যামিলি চালানোর জন্য, তার নিজের খরচ বহন করার জন্য তাদের আরো বেশি পরিমাণে ইনকাম দরকার। তো ওই বেশি পরিমাণে ইনকাম করতে গিয়ে তারা দেখেছে অনলাইন সেক্টরে আসে, অনলাইন সেক্টরে বিভিন্ন কাজের উপরে পারদর্শী হয়, হয়ে তারা যে পার্ট টাইম সময়টুকু দেয় অনলাইনে, এইখান থেকেও তারা বিভিন্ন কাজে লাগে, সময় বের করে কাজে লেগে কাজ করে কিন্তু ইনকাম করে। তো তাহলে আমি আপনি যেভাবে কাজ করতেছি, তাহলে আমাদের ইনকাম করা সম্ভব, পাশাপাশি আমাদের, আমরা যাদেরকে সুযোগ করে দিচ্ছি তাদেরও কিন্তু ইনকাম করা সম্ভব। এখন যেহেতু আপনারা আমাদের প্রতিষ্ঠানের একটা সম্মানিত পদবিতে আমরা আছেন, আপনারা আছেন সেলস এক্সিকিউটিভ হিসাবে। এখন সেলস এক্সিকিউটিভ হিসাবে যেটা আপনারা সুযোগ পেয়েছেন এই জায়গাটাই, তো আপনাদের মেন্টর বা লিডারকে ধন্যবাদ দিবেন যে আপনাদেরকে সুযোগ করে দিয়েছে এই জায়গাটায়। সেলস মার্কেটিং এমন একটা সেক্টর, যে সেক্টর থেকে আপনি চাইলে রাতারাতি বড়লোক হতে পারেন। সেক্টর থেকে কেউ চাইলে 10 বছরে অনেক কিছু করতে পারে না, কেউ চাইলে 1 বছরে অনেক কিছু করতে পারে। আপনি যদি সেলসে পারদর্শী হন, আপনি যদি কিছু ভালো সেলস করতে পারেন, আপনার আপনার মানে কমিউনিকেশন স্কিল ভালো, আপনার সেলস করার দক্ষতা ভালো, আপনার আপনার কাছে পরিচিতি আছে, টার্গেট অডিয়েন্স আছে আপনার কাছে, মানে ব্যক্তি আছেন, আপনার কাছে লিড আছে, তথ্য আছে, ইনফরমেশন আছে, তাহলে আপনি কিন্তু ভালো পরিমাণে সেলস করতে আপনি 1 বছরে ভালো একটা জায়গা অবস্থান তৈরি করতে পারবেন, ঠিক আছে। আর যদি মনে করেন যে আপনার আপনার কাছে কোনো কিছুই নাই, আপনি একদম স্টার্ট আপ শুরু করছেন,
এখন আপনাকে ট্রেন আপ করাতে হবে, আপনাকে শিখতে হবে, আগে যাচাই বাছাই করতে হবে আপনাকে। তারপর দেখা গেছে আপনি কাজে যখন যাবেন, তখন সেলস মার্কেটিং করতে গেলে আপনাকে হয়তো বা 2-3 মাস সময় লাগতে পারে আপনাকে ভালো পরিমাণে একটা জায়গায় যেতে, ভালো বা স্মার্ট ইনকামে আসতে। কিন্তু আগে আমাদের চিন্তা করতে হবে যেটা, যে ইনকামটা বিষয় না, আগে আমাকে চিন্তা করতে হবে যে আমরা যে বিষয়গুলো নিয়ে কাজ করতেছি, আমরা কিন্তু কাউকে এখানে আমাদের নিজের বেনিফিটের জন্য এডমিশন করাচ্ছি না, আমরা তার কেরিয়ারের সমস্যা সমাধানের জন্য কাজ করতেছি। এখন বলতে পারেন যে ভাই কেমনে কেরিয়ার সমস্যার সমাধান আমরা করি, কিভাবে করি না আমাকে সেটা বলেন। দেখেন, একটা ব্যক্তি যখন অনলাইন সেক্টরে আসে, সে যে প্রথমে যে বিষয়গুলো বললাম, সে এডুকেশন সেক্টরে এসে অনেক লাখ লাখ কোটি টাকা খরচ করার পরেও তাদের জব সিকিউর না। এই জায়গাটায় সে 5,000 10,000 টাকা একটা কোর্স কমপ্লিট করার পরে তার চিন্তা ভাবনা থাকে যে মাসে আমি 50,000 টাকা ইনকাম করবো, ফ্রিল্যান্সিং করে 5,000 10,000 টাকা কোর্স করে 2 মাস 2 মাস সময় নিয়ে কোর্স করার পরেই আমি 3 মাস সময় যাতে আমার মাসে 50,000 টাকা ইনকাম হয়। বা এটা কি আদৌ সম্ভব? যে সম্ভব এটা যে সে ব্যক্তিটা 18 বছর পড়াশোনা করার পরে 20,000 টাকা জব পায় না, সেই ব্যক্তি আবার চিন্তা করে যে সে 2 মাস কোর্স কমপ্লিট করার পরে 10,000 টাকা কোর্স কমপ্লিট করার পরে সে চিন্তা করে যে মাসে 20,000 টাকা ইনকাম করা। এটা কিন্তু এত সহজে সম্ভব না। আবার যারা পরিশ্রম করে, যারা লেগে থাকে, যাদের হচ্ছে আপনার শেখার মন মানসিকতা আছে, যারা চেষ্টা চালিয়ে যায়, তারা একটা না একটা সময় ঠিকই মাসে 50,000 টাকা 1 লাখ টাকা ইনকাম করতে পারে। হ্যাঁ, কিন্তু এটা সবাই করতে পারে না, কারণ অনেকে শেষ পর্যন্ত টিকে থাকতে পারে না। তার জন্য আপনাদেরকে বলবো, যারা আপনারা শুরু করেছেন, আপনাদের মন মানসিকতা থাকতে হবে, মাইন্ডসেট আজকেই সেট করে ফেলেন, যাতে যত কিছু হয়ে যাক না কেন আমি যাতে টিকে থাকি। আমি একটা আমাদের মধ্যে একটা জিদ কাজ করতে হবে, যে না দেখে ছাড়বো যে সেক্টরে কি আছে, যেটা আমার মধ্যে একটা সময় কাজ করতো। যে আমি যখন আইটি সেক্টর শুরু করি, আমি অনেকে আমার সাথে ট্রল করতে বললাম না, এর পাশাপাশি অনেকে আমাকে বলতো যে আমার ফ্যামিলি থেকে বলতো অনেকে যে অনেক দিন হয়ে গেলো, 2 বছর 3 বছর হয়ে গেলো, এখনো তো কিছু হচ্ছে না, এখনো তো ওইরকম পরিমাণে কিছুই হইতেছে না, তো জব করো, অন্য কিছু করো। কিন্তু আমি বলছিলাম যে না, আমার এই জায়গাটায় আমি 2 বছরে আমি আমার জায়গাটায় সময় দিয়েছি, আমি অনেক কিছু শিখতে পারছি, যেগুলো আমি আমার লাইফের 20 বছর যাওয়ার 50 বছর পরে আমি এগুলো শিখতে পারবো না, এগুলো আমি 25 বছর বয়সেও শিখতে পারছি। তো সেই জায়গা থেকে দেখেন, তো এই বিষয়গুলো শেখার কিন্তু আমার দরকার। আমাদের লাইফে 2টা বছর লস হওয়া বা একটা বছর লস হওয়া মানে আমরা অনেক কিছু মনে করি, এটা কিন্তু একটা ভুল ধারণা। যে আমরা পড়াশোনা শেষ করে আমরা 25 বছর 20 বছর যদি লস করতে পারি, তাহলে আমরা 1-2টা বছর আমরা আইটি সেক্টরে সময় দিয়ে কেন লস করতে পারি না? লস না তো, আমরা এই জায়গাটা লস করতেছি না, আমরা এই জায়গাটা ইনভেস্ট করতেছি, সময় ইনভেস্ট করতেছি, আমরা আমার স্কিলটাকে ডেভেলপ করতেছি। আমরা এই জায়গাটায় আমাদের স্কিলটাকে ডেভেলপ করে আমরা ইন ফিউচারে ভালো করার জন্য কাজ করতেছি, কাজ শিখতেছি। তো ইন ফিউচারে কিভাবে আপনি ভালো করবেন, এটাও যদি আপনার আইডিয়া লাগে সেটা দেখেন, যে ইন ফিউচারে আপনি এই জন্যই ভালো করবেন যে বর্তমান বাংলাদেশে বা বর্তমান বিশ্বে সেলস মার্কেটিং এর উপরে কোনো সেক্টর নাই। বা আপনি দেখেন, আপনি চ্যাট জিপিটি বলেন, রিসার্চ করে দেখতে পারেন, যে সেলস মার্কেটিং এমন একটা সেক্টর যেখান থেকে খুব তাড়াতাড়ি রাতারাতি ভালো করা যায়। এটা এমন একটা সেক্টর যেখান থেকে মানুষ চাইলে তাদের মানে লাইফটাকে চেঞ্জ করতে পারে। অনেকে দেখবেন বর্তমানে সেলস মার্কেটিং এ জব করার পরে আস্তে 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 নেটওয়ার্ক মার্কেটিং করার পরে আস্তে আস্তে আজকে দেখবেন বাংলাদেশে বিভিন্ন মোটিভেশন স্পিকার, পাবলিক স্পিকার, বড় বড় হচ্ছে আপনার উদ্যোক্তা, বড় বড় বিজনেসম্যান তৈরি হয়েছে। তাহলে আমাদের মধ্যে ওই মন মানসিকতা থাকতে হবে যে আজকে আমি 5 টাকা 10 টাকা সেলস করতেছি, একটা সময়ে আমি 5 কোটি টাকা সেলস করবো। কিভাবে? দেখা গেছে আজকে আপনি কোর্স সেলস করতেছেন, একটা সময় হতে পারে যে আপনি 10 কোটি 50 কোটি টাকা একটা জমি বিক্রি করবেন, 10 কোটি 20 কোটি টাকা একটা ফ্ল্যাট বিক্রি করবেন। তো 10 কোটি 20 কোটি টাকা যখন একটা ফ্ল্যাট বিক্রি করবেন, ওই 10 কোটি 20 কোটি টাকা যাইতে গেলে আপনাকে 10 টাকা 5 টাকা দেখে শুরু করতে হবে। আপনাকে 10 কোটি 20 কোটি টাকা ইনকাম করতে গেলে 5 টাকা 10 টাকা থেকেই শুরু করতে হবে। 5 টাকাও না, আপনি পয়সা থেকে শুরু করতে হবে। তারপর এই আস্তে আস্তে কিন্তু, আমি যদি আপনাকে বলি যে এখানে আমি আপনাদেরকে কোশ্চেন করি যে আপনাকে যদি বলি যে আপনাকে আজকে মাস শেষে প্রতি মাসে একসাথে আপনাকে আমি 1 কোটি টাকা দিব। আর যদি আমি আপনাকে বলি যে দুইটা অফার দিই, 1 কোটি টাকা দিব, আরেকবার যদি বলি যে আমি আপনাকে প্রতিদিন আপনাকে যে টাকা দিব, আজকে 10 টাকা দিলাম, কালকে 20 টাকা দিব, পরশুদিন হচ্ছে এটা ডাবল হবে বারবার। যেটা বললাম যে ইলন মাস্ক তার চিন্তা ভাবনা থাকে এমন, প্রতিদিন চাই যে সে এটাকে দ্বিগুণ দ্বিগুণ করার। তো আপনাকে আমি দুইটা অপরচুনিটি দিলাম, একটা হচ্ছে আপনি এক মাসে আপনি 1 কোটি টাকা পাবেন, আরেকটা অপশন দিলাম, সেটা হচ্ছে প্রতিদিন আপনার ইনকাম ডাবল হবে। তো আমি কোনটা চুজ করব? এখানে একজন আনমিউট করে বলেন যে এই দুইটার মধ্যে আমরা কি কোনটা চুজ করতে পারি, যে 1 কোটি টাকা একসাথে চুজ করব নাকি রেগুলার ইনকাম ডাবল করা, এটা চুজ করব কোনটা? রেগুলার ইনকাম ডাবল করার এটা চুজ করব। রেগুলার ইনকাম করা। এটা কি আপনারা বুঝে বলছেন না বুঝে?
অ্যাকচুয়ালি এটার একটা হিসাব আছে, ওইটা আমার জানা, এই কারণে বলছি। আচ্ছা, যাক, যারা জানেন তারা তো অবশ্যই জানেনই যে বিষয়টা হচ্ছে যে আজকে 5 টাকা হলে 10 টাকা, পরের দিন 10 টাকা মানে 20 টাকা, পরের দিন 20 টাকা থেকে 40 টাকা, এইভাবে যদি হিসাব করেন আপনার মাস শেষে গিয়ে আপনার প্রায় 100 কোটি না কত কোটি টাকা আমাকে গিয়ে ঘরে পৌঁছায়। কিন্তু আপনার মাস শেষে 1 কোটি টাকা, আমরা কথা শুনি যে 1 কোটি টাকা একসাথে পেয়ে গেছি। তো আমরা মনে করি 1 কোটি টাকা একসাথে পেয়ে গেলে আমরা অনেক কিছু করে ফেলছি। কিন্তু আমরাও চিন্তা করি না, আজকে আমি 10 টাকা পাইলাম, এটা দ্বিগুণ করার পর মাস শেষে হিসাব করার পর এখানে আমার 10 কোটি টাকারও বেশি আসে। কিন্তু এটা আমরা কখনো চিন্তা ভাবনা করি না। কিন্তু আমরা চিন্তা করি যে, যেটা বললাম, আমরা সবসময় চিন্তা করি আমরা যাতে ইনস্ট্যান্ট কিছু পাওয়ার। তো আমাদের মাইন্ডসেটটা এমনই বিক্ষিপ্ত, মাইন্ডসেটটা এভাবেই তৈরি হয়েছে। আমাদের ফ্যামিলি বলেন, আমাদের আশেপাশে আত্মীয় স্বজন বলেন, সমাজ বলেন, যেভাবে আমরা আসলে যেভাবে বড় হয়েছি, হ্যাঁ, আমাদের মাইন্ডসেটটা এভাবেই তৈরি হয়েছে যে আমরা একসাথে অনেক কিছু পেয়ে গেলে আমরা এটাকে অনেক কিছু মনে করি। কিন্তু আমরা এটা চিন্তা করি না যে আজকে 10 টাকা হলে এটা কালকে 20 টাকা করি, 20 টাকা থেকে 40 টাকা হবে, 40 টাকা থেকে 80 টাকা হবে, 80 টাকা থেকে 160 টাকা হবে, এইভাবে চিন্তা কখনো করি না। এই চিন্তাটা যারা করে তারাই আজকে দেখবেন বিশ্বের বড় বড় ব্যবসায়ী, বিশ্বের বড় বড় উদ্যোক্তা, বিশ্বের কোটিপতির মধ্যে তাদের তালিকার মধ্যে নাম আছে। এই চিন্তা যারা করে, আর যারা চিন্তা করে যে আমার একসাথে এত টাকা পেয়ে গেলে হয়ে গেল, একসাথে যে পেয়ে গেলো তারা এক মাসে 1 কোটি টাকা পেলো, এই 1 কোটি টাকা ধরে করেন সে যদি বসে বসে খায় অন্তত 1 বছর সে টাকা শেষ। তো পরে সে আবার সে আবার সে শূন্য, সে নিচে জায়গায় চলে আসবে, সে আবার সে তার যে ব্যাংক ব্যালেন্স ছিল 0 টাকা, আবার সে 0 টাকায় চলে আসবে। আর যে ব্যক্তি চিন্তা করছে যে আমার ডাবল হবে রেগুলার, সেই ব্যক্তিটা কিন্তু 1 বছর পরে গিয়ে তার ব্যাংক ব্যালেন্স 100 কোটি, 200 কোটি, 500 কোটি টাকারও বেশি ব্যাংক ব্যালেন্স তৈরি হয়। মানে বড় বড় উদ্যোক্তা, ব্যবসায়ী, মন মানসিকতা, বিজনেস মেন্টালিটি থাকে এমন। তো আমাদের মেন্টালিটি এমন করতে হবে ভাই। আমাদের মেন্টালিটি হয়তো বা আপনারা মনে করতে পারেন যে এত কোটি কোটি টাকা স্বপ্ন দেখাচ্ছে, এটা কি আসলে সম্ভব কিনা। ভাই, সম্ভব, যদি আপনি ওই ক্যালকুলেশনটা বুঝতে পারেন। আমি যদি ওই ক্যালকুলেশনটা বুঝতে পারি তাহলে সম্ভব। আর যদি ক্যালকুলেশন আমরা বুঝতে না পারি, তাহলে ভাই আমাদের ওই যে 1 কোটি টাকা একসাথে নিয়ে বসে থাকবেন, আর কোনো ইনকাম হবে না। হ্যাঁ, তাহলে সম্ভব না। তো আমাদের ওই ক্যালকুলেশন অনুযায়ী আমাদের কাজ করতে হবে। এখন আমাদের যেটা করতে হবে যে ফার্স্ট অফ অল, যেহেতু আমাদের যেহেতু টপিক আমার লিড জেনারেশন বা লিড টপিক গুলো নিয়ে, তো এই জায়গাটায় হচ্ছে আমরা যে ব্যক্তিগুলোকে আমরা নামগুলো লিখবো, যে ব্যক্তিগুলোকে টার্গেট করব, বা যে টার্গেট না, যে ব্যক্তিগুলাকে আমরা সুযোগ দিব, মানে তাকে সুযোগ দেওয়া মানে কি, সে অনেকে মনে করতে পারে যে ফ্রিল্যান্সিং এর সুযোগ দিচ্ছে তার মানে যে আপনার অনেক কিছু প্রফিট থাকতে পারে, আপনার অনেক বেনিফিট হবেন, হ্যাঁ, আপনি কমিশন পাবেন, এটা অনেক মনে করতে পারে। বলবেন যে হ্যাঁ, আমার এখানে আপনি আমাকে ইনভেস্ট করার হয়তো বা 10-20 টাকা আমি পাবো। কিন্তু তুমি যে এখানে আজকে 10,000 টাকা দিয়ে ইনভেস্ট করার পর তুমি যে 1 বছর পরে গিয়ে 1 লাখ টাকা 1 লাখ টাকা ইনকাম করবা, তো এই 1 লাখ টাকা কি, 1 লাখ টাকা থেকে কি প্রতি মাসে কি আমাকে 5 টাকা দিবা তুমি? তখন তো আমাকে দিবা না। তাহলে কেন তুমি আজকে এই জায়গাটায় বলতেছো যে তুমি এই জায়গাটায় আমার প্রফিট আছে কিনা? আমার এই জায়গাটাই হচ্ছে আমি একটা ব্যক্তিকে তার কেরিয়ার সমস্যার জন্য কাজ করি। দেখেন, অনেকে বলতে পারে এই জায়গাটায় যে ভাই আপনার আমার আমার লাইফ, আমার কেরিয়ার আপনার তো চিন্তা করতে হবে না। হ্যাঁ, অনেকে মন মানসিকতা থাকে এমন যে অনেকে বলে, অনেক অ্যাটিটিউড নিয়ে থাকে অনেকে, যে ভাই আমি তাকে আমি একটা ইমপ্রেস করতে গেলাম, তাকে হচ্ছে ফ্রিল্যান্সিং এর কথা বলতে গেলাম, তার মধ্যে অ্যাটিটিউড কাজ করে যে আরে সে তো আমাকে এটা বলতে ইমপ্রেস করতে আসছে, সে তো আমাকে ফ্রিল্যান্সিং এ এডমিশন করতে আসছে, হ্যাঁ, তার মানে তার কোনো বেনিফিট আছে। তো সে কখনো এটা চিন্তা করে না যে এখান থেকে সে স্কিল আপ হওয়ার পর, সে 1 বছর যাওয়ার পর, বা সে এখান থেকে কাজ শেখার পরবর্তী সে বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করে ইনকাম করতে পারে। তাকে এখন কিন্তু মার্কেট প্লেস না ভাই, এখন কিন্তু আমরা নিজেরাই ইনকামের সুযোগ করে দিয়েছি। এটা কিন্তু অনেকে জানে না যে আমাদের স্কিল সেট আইটি ইনস্টিটিউট কিন্তু আমরা বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে স্টুডেন্ট গুলোকে সুযোগ করেছি। আমাদের যারা ব্যাচ কোঅর্ডিনেটর আছে প্রত্যেকটা ব্যাচের, এখানে যারা এডমিশন নেওয়ার পরে যারা ব্যাচ স্টুডেন্ট হয়, তাদেরকে কিন্তু আমরা ব্যাচ কোঅর্ডিনেটর হিসেবে নিয়োগ দিই। প্রত্যেকটা ব্যাচ কোঅর্ডিনেটর, বিশ্বাস করেন, প্রত্যেকটা ব্যাচ কোঅর্ডিনেটরের মাসে 5,000 টাকা আমরা স্যালারি দিই, ইনকাম দিয়ে থাকি। কারণ তারা স্টুডেন্টদেরকে সাপোর্ট দিচ্ছে তাদের নলেজ যেটা আছে। তার ব্যাচ কোঅর্ডিনেটর কিন্তু আপনি আমি হতে পারবো না। হতে গেলে আমাদেরকে কোর্স কমপ্লিট করতে হবে, আমাদের ব্যাচ স্টুডেন্ট হতে হবে, আমাদের এই জায়গাটায় আমাদের পারফরমেন্স থাকতে হবে ভালো, আমাদের অ্যাক্টিভিটি থাকতে হবে ভালো, সবকিছু ভালো থাকার পরে কিন্তু আমরা বেস্ট স্টুডেন্ট হতে পারবো। আর যখন আমরা বেস্ট স্টুডেন্ট হবো তখন দেখা গেছে আপনাকে প্রতিষ্ঠান দেখা গেছে আলাদাভাবে একটা মূল্যায়ন করবে। ঠিক আছে? তো এই জায়গাটা দেখা গেছে মূল্যায়নটা দেখা গেছে যে সার্টিফিকেট বা হচ্ছে যে ক্রেস, এটা না, যে আপনাকে দেখা গেছে আপনার যোগ্যতা দিয়ে আপনি একটা জায়গা তৈরি করতে পারছেন, একটা রেজাল্ট আনছেন বা বেস্ট স্টুডেন্ট হয়েছেন, ওই জায়গাটা আমরা আপনাকে মূল্যায়ন করবো যে আপনি চাইলে আমাদের প্রতিষ্ঠানে ব্যাচ কোঅর্ডিনেটর হিসেবে সুযোগ পেতে পারেন, বা আপনি চাইলে আপকামিং ইনস্ট্রাক্টরও হতে পারেন। এই সুযোগগুলো আমরা দেওয়ার অপশন রাখি। এবং কি আপনি চাইলে আমাদের উদ্যোক্তা হতে পারেন, ব্যবসা করতে পারেন, আপনি চাইলে অ্যাজ এ লিডার হতে পারেন। যেটা সব থেকে বড় কথা, আপনি দেখেন বাংলাদেশে
বা একটা শিক্ষক কোনো সময় আপনাকে শেখাবে না যে কিভাবে হচ্ছে আপনি ব্যবসা করবেন, কিভাবে হচ্ছে আপনি উদ্যোক্তা হবেন, কিভাবে হচ্ছে আপনি লিডার হবেন, কিভাবে হচ্ছে একটা 10 জনের সামনে কথা বলবেন। এগুলো কোনো সময় একটা শিক্ষক শিখায় না। তারা শিখায় বইয়ে যা লেখা লেখা আছে ওইগুলো মুখস্থ বিদ্যা শিখায়। তো এটা শিক্ষকদের দোষ দিয়ে লাভ নাই, বললাম না এডুকেশন সিস্টেমই সমস্যা আমাদের। তো এটা শিক্ষকদের দোষ দিয়ে লাভ নাই, কারণ যারা শিক্ষক হচ্ছে তারাই তো নকল করে শিক্ষক হয়। তো এটা বলে লাভ নাই, ঠিক আছে। তো এখন দেখেন যে এটা চেঞ্জ করতে বাংলাদেশে চেঞ্জ হইতে আরো মিনিমাম 20 বছর সময় লাগবে। তো আমরা এই আইটি সেক্টর কিন্তু চেঞ্জ করার মাধ্যমে, আইটি সেক্টর কিন্তু চেঞ্জ করার ক্ষেত্রে আইটি সেক্টরের বর্তমানে 1 নম্বরে আছে বাংলাদেশের মধ্যে। বাংলাদেশের মানুষের মেন্টালিটি, বাংলাদেশের এই সিস্টেমটাকে চেঞ্জ করার ক্ষেত্রে, বা নতুন নতুন ব্যক্তি যারা আছে, নতুন নতুন যারা স্টুডেন্ট আছে, নতুন নতুন যারা হচ্ছে আপনার মানে ইয়ং এইজে যারা আছে, তারা চাইলে তাদের কেরিয়ারটাকে শুধু চাকরির ক্ষেত্রেই না, আরেকজনের গোলামির ক্ষেত্রেই না, সে চাইলে উদ্যোক্তা হতে পারে, সে চাইলে ব্যবসা করতে পারে, সে চাইলে অনলাইন সেক্টরে কাজ শিখে সে চাইলে ঘরে বসে থেকে ইনকাম করতে পারে। ঠিক আছে। তো এটা কিন্তু সম্ভব, এটা কিন্তু আগেও 20 বছর আগেও কিন্তু এটা আমাদের চিন্তা ভাবনা ছিল না যে ঘরে বসে থেকে আমরা ইনকাম করব। দেখেন আমি আপনি কি চিন্তা করছি যে 5 বছর আগে, কি করোনার আগেই দেখেন, করোনার আগে কথা যদি বলি, আমরা আমরা একটা অনলাইনে অর্ডার দেওয়ার ক্ষেত্রে কতবার যাচাই বাছাই করতাম, মানে হাজার হাজার বার যাচাই বাছাই করার পরে অর্ডার, তাও অর্ডার দিতাম না আমরা। কেন? কারণ অর্ডার টাকা দিয়ে পাঠাবো, এটা পণ্য কি প্রোডাক্ট পাবো কিনা আমাদের বিশ্বাস ছিল না। আজকে 2026 সালে আমরা আসার পর আমরা অর্ডার দিতে গিয়ে এত চিন্তা আমরা করি করি না। কিন্তু আগে 5 বছর আগে 10 বছর আগে যে চিন্তা আমরা করতাম অনলাইনে অর্ডার দেওয়ার ক্ষেত্রে, এটা কিন্তু এখন করি না। কারণ কেন করি না? কারণ এখন ম্যাক্সিমামই অনলাইনে আমরা নির্ভরশীল হয়ে গেছি। মানুষ এখন ভাই ক্যাশ রাখে না, বিকাশে ব্যাংকে টাকা থাকে, অনলাইনকে বিশ্বাস করে। মানুষজন এখন অনলাইনে অর্ডার দেয়, অনলাইনে অর্ডার দিয়ে পণ্য হাতে পাচ্ছে এই জন্য অর্ডার দেয়। সে অনলাইনে অর্ডার দিয়ে সে তার প্রোডাক্ট পাচ্ছে, টাকার বিনিময়ে সে পণ্য সার্ভিস পাচ্ছে ঘরে বসে থেকে, এই জন্য অনলাইনে অর্ডার দেয়। তাহলে কিন্তু আগের মতোই দোকানে গিয়ে গিয়ে কিনে আনতে হতো। তো দেখেন এই অনলাইনকে আমরা করোনা সময় যখন আমরা অনলাইন নির্ভরশীল হয়ে যাই, সকল কিছু অনলাইনে চলে আসে, তখন দেখা গেছে আমরা অনলাইনকে আস্তে আস্তে বিশ্বাস করা শুরু করি। এর পরবর্তীতে ফ্রিল্যান্সিং এর খুবই পরিমাণে চাহিদা বাংলাদেশে বা বিশ্বের মধ্যে এটা তৈরি হয়। 2020 সালে বা 2018 সালের মধ্যে কিন্তু বাংলাদেশি হিসাব, মানে গড় হিসাবে ফ্রিল্যান্সারের সংখ্যা ছিল বাংলাদেশে প্রায় 6 লাখ না 7 লাখ। হ্যাঁ, টোটাল। আর 2026 সালে এসে যদি চিন্তা করি, বাংলাদেশে ফ্রিল্যান্সিং এর সংখ্যা চলে আসছে প্রায় 1 কোটির কাছাকাছি, 90 লাখের মতো ফ্রিল্যান্সারের সংখ্যা। তো এর মধ্যে মানে যারা অনেকে আছে যে, যেমন আমার ব্যাচের কথাই বলি, আমরা যখন আমাদের ডিজিটাল স্কিল কম্বো ব্যাচের স্টুডেন্ট ছিল, স্টার্টিং স্টুডেন্ট ছিল 19 জন না 21 জন। শেষ করছি ব্যাচ, জানেন কতজন নিয়ে? মাত্র 8 জন এক্সাম দিয়েছে, 8 জন এক্সাম দিয়েছে। তো দেখেন 19 জন থেকে 8 জন, তো আর বাকি দেখা গেছে 10 জন বা 11 জন নাই। কেন নাই? তাদের ধৈর্য শক্তি নাই, তারা শেষ পর্যন্ত শেষ করতে পারে নাই, তারা শিখার মন মানসিক, তারা আসলে ওই যে অনেকে মোটিভেট দিয়ে হচ্ছে ব্যক্তি নিয়ে আসে, ওই মোটিভেটেড ঠেলায় চলে আসে, কিন্তু শেষ পর্যন্ত তারা 2 মাস 3 মাস সার্ভাইভ করতে পারে না, যার কারণে তারা দেখা গেছে অনলাইন সেক্টর থেকে ঝরে পড়ে। তো বাংলাদেশে এমনও অনেক ফ্রিল্যান্সার আছে দেখবেন, গ্রাজুয়েট ফ্রিল্যান্সার, যেরকম গ্রাজুয়েট অনেক অনেক এডুকেশন সিস্টেম থাকে, তো শিক্ষা ক্ষেত্রে যেরকম আমাদের ভালো স্টুডেন্ট খারাপ স্টুডেন্ট থাকে, তো ফ্রিল্যান্সিং সেক্টর অনেকেই ভালো খারাপ থাকে। তো যারা ভালো করতে পারে তারা দেখবেন বাংলাদেশে বিভিন্ন এজেন্সি খুলে বসে বিভিন্ন টিম ওয়ার্ক কাজ করে। আসলে টিম ছাড়া কখনো সাকসেস হওয়া যায় না। এটা কেন? আপনি দেখা গেছে আপনার একা আপনি হয়তো বা মানে একটু আগাতে পারবেন, আস্তে আস্তে আগাতে পারবেন, কিন্তু আপনার একা কোনো অনেক বেশি আগাতে পারবেন না, বেশি দূর আগাতে পারবেন না। আপনি যদি টিম নিয়ে আগান তাহলে আপনি অনেক দূর আগাতে পারবেন। বা বিশ্বে দেখেন বড় বড় যত ব্যবসায়ী আছে, যত বড় বড় ব্যক্তি আছে, তারা কোনো সময় একা শুরু করছে, একা, কিন্তু আজকে যে পজিশনে আছে তারা একা এই অবদান না। এই পজিশনে আসার ক্ষেত্রে তাদের দেখেন 50 জন বা 100 জনের ব্যক্তি কাজ করতেছে, তাদের কোম্পানিতে কাজ করতেছে, 1000 এমপ্লয়ি কাজ করতেছে, তার কোম্পানি তার ম্যানেজমেন্টে আছে 10 জন 20 জন, এরকম ব্যক্তি দ্বারা সে টিম ওয়ার্ক দ্বারা কাজ করতেছে। স্যালারি ওয়াইজ কাজ করুক সমস্যা নাই, কমিশন ওয়াইজ কাজ করুক কোনো সমস্যা নাই, কিন্তু টিম ওয়ার্ক মাধ্যমেই, মানে টিম ইজ পাওয়ার এটা বলে, যেটা এটা আসলে সত্য, যে টিম ছাড়া আসলে যারা মানে সাকসেস রেশিও খুব কম টিম ছাড়া। আর যারা পার্সোনাল সাকসেস হয় অনেকেই বিভিন্ন সেক্টরে ইনভেস্ট করে, বিভিন্ন খাতে টাকা থাকে, তারা বিভিন্ন ট্রেডিং সাইটে ইনভেস্ট করে, এরকম ব্যক্তিগত অনেকেই খুব রাতারাতি বাংলাদেশে বড়লোক হচ্ছে, কিন্তু এটা খুব অল্প। আর যারা হয় এর মধ্যে দেখা গেছে 100-এর মধ্যে 1%, যাদের লাক ভালো, যাদের হচ্ছে মার্কেট সম্পর্কে আইডিয়া আছে, তারা দেখা গেছে হয়তো বা ভালো করতে পারে।
ভালো পরিমাণে একটা ইনকাম করতে পারে, কিন্তু 99% মানুষই টাকা লস করে। হয়তো বা সীমিত লাভ করে, কিন্তু এর থেকে দ্বিগুণ বেশি লস করে। তো এটাই বলবো যে ভাইয়া, যে আপনারা যারা কাজ শিখতেছেন বা কাজ করতেছেন সেলস মার্কেটিং এ, আপনাদের পিছনে অনেক ব্যক্তি আসবে, অনেক জ্ঞান দেওয়ার মতো ব্যক্তি আসবে, যারা জীবনেও সেলস মার্কেটিং এ কিছু বুঝেও না, বা আপনার যে এখান থেকে কেরিয়ার হবে তারা জানেও না, বা আপনি কোন জায়গায় আপনার আপনার চিন্তা ভাবনা আর তার তার চিন্তা ভাবনা সেম থাকবে না, এটা স্বাভাবিক। কারণ আপনার চিন্তা ভাবনা থাকবে কি, ওই যে আপনার চিন্তা ভাবনা থাকবে যে ক্যালকুলেশনের মতো হিসাব করা। আর যে ব্যক্তি আপনাকে এই কথাগুলো বলবে তার ইনকাম করা, তার চিন্তা ভাবনা থাকে মাসে 10,000 20,000 টাকা চাহিদা তার। কিন্তু ভাই আপনার আমার চাহিদা তো মাসে 10-20 হাজার টাকার না, আপনার আমার চাহিদা কিন্তু অনেক। তার জন্য কিন্তু আমরা এই সেক্টরটাতে ফ্রিল্যান্সিং এ আসছি, অনলাইনে আসছি, অনলাইন সেক্টরে কাজ করার জন্য আসছি, তার জন্য আমরা সেলস মার্কেটিং এও জয়েন করছি। তো আপনার আমার যেহেতু চাহিদা অনেক, তার জন্য এই চাহিদা পূরণ করার জন্য যে আমরা যে কাজগুলো করতেছি, এই কাজগুলো কিন্তু দেখা গেছে আমাদের চাহিদা পূরণ করার জন্য যথেষ্ট না। আমাদের চাহিদা পূরণ করতে গেলে আমাদের আরো বেশি এফোর্ট দিতে হবে, আমাদের আরো বেশি কাজ করতে হবে, আমাদের ডাটা বেস অনুযায়ী কাজ করতে হবে। আমাদের এই জায়গাটায় যে ডাটাগুলো আমরা কালেক্ট করবো, যে আমাদের যে বিষয়গুলো বললাম, হ্যাঁ, আমাদের আত্মীয় স্বজন বলেন, যে ফ্রেন্ড সার্কেল বলেন, প্রথম অবস্থায় আমরা এই ডাটাগুলো নিয়ে কাজ করি। আপনাদের প্রত্যেকের কাজ থাকবে এটাই, যে যখন কাজ শুরু করবেন আর কি, হ্যাঁ, প্রথম অবস্থায় কাজ থাকবে যে এটাই, যে কমিউনিকেশন করার আগে প্রথম অবস্থা থাকবে যে আপনার যাতে আপনার লিস্টে, অন্তত আপনার লাইফে কি আপনি 100 জন ব্যক্তির সাথে আপনার পরিচয় নাই, আপনার মানে 18-19 বছর বা 20 বছর, অনেকে এখানে 25 বছর আছেন, তো এই বয়সের মধ্যে কি আপনার 100 জন ব্যক্তি আপনাকে বিশ্বাস করে না, 10 জন ব্যক্তিকে আপনাকে বিশ্বাস করে না, এমন ব্যক্তি নাই? আছে কিন্তু। তো এমনও ব্যক্তি আছে যে যারা দেখা গেছে পলিটিকে আছে, যারা অনেকে আছে, হাজার মানুষ চিনে, হাজার হাজার মানুষ তাদের সাথে পরিচয় আছে। তো আমার আপনার যেহেতু ধরেন 100 জন ব্যক্তির কথাই বললাম, 100 জন ব্যক্তির সাথে যদি আপনার পরিচয় থাকে, তো 100 জন ব্যক্তির আপনার নামটা খাতায় লিখেন। ওই 100 জন ব্যক্তি ডাটাবেসটা আপনি এক্সেল শিটে বা গুগল শিটে উঠান। উঠানোর পর ওই 100 জন ব্যক্তিকে আপনি, আজকে দেখা গেছে আপনি একটা সেমিনার অ্যারেঞ্জ করেন, বা হচ্ছে আপনার সিনিয়রের সাথে বসায় দেন, বা যার সাথে কথা বলে দেন, না কেন, আপনি নিজে কমিউনিকেশন করেন। তো আপনার প্রথমে যে 100 জন ব্যক্তির সাথে তো আপনার একা ব্যক্তি একসাথে কন্ট্রোল করা বা একসাথে কমিউনিকেশন করা পসিবল হবে না। আপনি করবেন কি, যে 1 সপ্তাহ করবেন কি, 1 সপ্তাহ 5 জনকে সময় দিবেন, 1 সপ্তাহ নেক্সট সপ্তাহ আরো 5 জনকে সময় দিবেন, নেক্সট সপ্তাহ আরো 5 জনকে সময় দিবেন। এরকম সময় দিতে 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 দেখবেন আপনার ভালো পরিমাণে একটা রেজাল্ট আসবে। 100 জন ব্যক্তির সাথে আপনার কমিউনিকেশন শেষ হয়ে যাবে। ওই 100 জনের মধ্যে দেখবেন ভালো 90 জন ব্যক্তি আপনাকে বিশ্বাস করতেছে। এর মধ্যে 80 জন ব্যক্তি দেখা গেছে আপনাকে, মানে সেলস এর ক্ষেত্রে যেটা আমরা হিসাব করি, যে 10 জন, 10 মানে 10 × 1, 10 × 1 যেটা আমরা হিসাব করি, হ্যাঁ, যে 10 × 1 বা 5 × 1, যে 5 জন ব্যক্তি বা 10টা ব্যক্তির সাথে কথা বললে এখান থেকে একটা সেলস আসা বা আসে, এটা 100% কনফার্ম করা যায়। এটা 10 × 1, এটা সূত্র আছে। তো সেই জায়গা থেকে দেখেন, 10 জন ব্যক্তির সাথে কথা বলার পর, ফ্রিল্যান্সিং এর সম্পর্কে আইডিয়া দেওয়ার পর, এর মধ্যে আপনি একটা ব্যক্তি এডমিশন নিবেন। তাহলে দেখেন, আমার আর আপনার যদি আমরা রেগুলার একটা করে সেলস করতে যাই, তাহলে অন্তত আমার রেগুলার 10 জন ব্যক্তির সাথে কথা বলতে হবে, কমিউনিকেশন করতে হবে। তো এখন দেখেন, আমি আর আপনি হিসাব করি যে আপনি সারাদিন কয়জন ব্যক্তির সাথে কমিউনিকেশন করছেন। আপনি সারাদিন এখন পর্যন্ত কয়জন ব্যক্তির সাথে কমিউনিকেশন করছেন, কয়জন ব্যক্তির সাথে কথা বলছেন, কয়জন ব্যক্তিকে আপনি ফ্রিল্যান্সিং এর জন্য ইনভাইট করছেন, কয়জনকেই বা আপনি এই জায়গাটায় হচ্ছে আপনি কমিউনিকেশন করে আপনার ট্রাস্টের জায়গাটা তৈরি করতে পারছেন। এই বিষয়গুলো আমাদের মধ্যে কাজ করতে হবে। তো এর পরবর্তীতে আমাদের ফেসবুক ফ্রেন্ড সার্কেল আছে, এবং কি আমাদের সোসাইটিতে অনেক বড় বড় ব্যক্তি আছে, তাদের সাথে আমরা কানেক্ট হতে পারি, তাদের সাথে আমরা যুক্ত হয়ে, বা আমরা ফেসবুকে অ্যাড পাঠাতে পারি। অ্যাড পাঠিয়ে আমরা হচ্ছে আমাদের ফ্রেন্ডস এর যে সংখ্যাটা, এই সংখ্যাটা আমরা বাড়াতে পারি। কারণ আপনার এই জায়গাটায়, আপনার এখন থেকে যত পরিমাণে ফ্রেন্ড সার্কেল বাড়াবেন, এটা অবশ্যই একটা রিজন থাকবে, যে আপনার যে হচ্ছে ফ্রেন্ড সার্কেল ফেসবুকে বাড়াচ্ছেন, এগুলা রিজন যাতে এটা না হয় যে আপনি ওর সাথে যোগাযোগ করবেন, ওর সাথে কথা বলবেন। রিজন থাকতে হবে এটাই, যে আপনি একটা ফ্রেন্ড আপনি ফেসবুকে অ্যাড করবেন, তার সাথে কথা বলে, তার সাথে কমিউনিকেশন করে, তার থেকে আপনি ফেসিলিটি বুঝে নেবেন, বা আপনার কাছ থেকে সে যাতে তার সার্ভিসটা পায়, আপনার কাছ থেকে সে যাতে তার সেবাটা পায়, যে সেবাটার কথা আপনি বললেন, যে ফ্রিল্যান্সিং শেখার পরে আপনি এই জায়গাটায় কেরিয়ার অর্জন করতে পারবেন, লাইফে এটা করতে পারবেন, লাইফে ওইটা করতে পারবেন। তো এই জায়গাটুকু আপনাকে তৈরি করতে হবে, এই জায়গাটুকু একটা ব্যক্তির ভিতরে আস্থা বা বিশ্বাস তৈরি করতে হবে। তো একটা ব্যক্তির ভিতরে ভাই বিশ্বাস বা আস্থা তৈরি করতে গেলে আমাদের কমপক্ষে মিনিমাম 7 দিন তার পিছনে সময় দিতে হবে। আমরা কোনো সময় একদিনে সেলসে আশা করব না।
যারা মনে করি যে একদিন কমিউনিকেশন করলে সেলস চলে আসে, এটা কখনো আসে না। আমরা একটা ব্যক্তির পিছনে কমপক্ষে 7টা দিন সময় দিতে হবে, এটা মাস্ট বি। কারণ প্রথম দিন তার সাথে পরিচয় হওয়া, দ্বিতীয় দিন তার সাথে একটা ভালো একটা সম্পর্ক বিল্ড আপ করা, রিলেশন বিল্ড আপ করা, তৃতীয় দিন দেখা গেছে তার সমস্যা সম্পর্কে জানা, তার ফ্যামিলি সম্পর্কে জানা, তার কুইক পয়েন্ট গুলো জানা। এর পরবর্তী পঞ্চম দিন গিয়ে তার সম্পর্কে তাকে তার সমস্যার সমাধান নিয়ে কাজ করা। তার যেমন দেখা যায় তার কেরিয়ারের সমস্যা আছে, তার টাকা দরকার অনেক, তার এই কেরিয়ারে অনেক সমস্যা, তার এই জায়গাটাই সে অনার্স কমপ্লিট করে বেকার বসে আছে, তার মানে তাকে তার দরকার কি, দিন শেষে তাকে আইটি সেক্টরে বলেন বা যে কোনো সেক্টরে বলে ইনকামটা দরকার। ইনকাম করতে গেলে অবশ্যই অনলাইন সেক্টর থেকে যদি ইনকাম করতে চাই, তাহলে ফ্রিল্যান্সিং হচ্ছে অনলাইন সেক্টরে ইনকাম করার, হালাল পথে ইনকাম করার বড় কথা বলেন বা সর্বোত্তম মাধ্যম হচ্ছে ফ্রিল্যান্সিং। তো এই ফ্রিল্যান্সিং এ অনেকে অনেক কোর্স গুলো নিয়ে এডমিশন করে, আমাদের প্রতিষ্ঠানে প্রায় 8টা+ কোর্স রয়েছে, যেখান থেকে যে কেউ চাইলে শুরু করতে তার কেরিয়ার গুলো ডেভেলপ করতে পারে, স্কিল ডেভেলপ করতে পারে। ওই স্কিল গুলো ডেভেলপ করে সে চাইলে কেরিয়ারেও তার ভালো করতে পারে। এবং কি সে যদি চায় যে এগুলো কাজ শেখার পরবর্তীতে সে জব করবে, সে হচ্ছে বিভিন্ন জায়গায় কোম্পানিতে জব করবে, তাহলেও দেখবেন বিডি জবসে আপনি দেখেন আজকে, বিডি জবসে গিয়ে লিখে সার্চ করে দেখেন যে বাংলাদেশে অনলাইন সেক্টরে যারা সোশ্যাল মিডিয়া এক্সপার্ট বা ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট আছে, তাদের যে পরিমাণ ডিমান্ড বা তাদের যে পরিমাণে চাহিদা আছে, আর একটা মাস্টার্স কমপ্লিট করা ব্যক্তি এই পরিমাণে চাহিদা নাই। এটা একটা এডুকেশন, মানে একটা গ্রাজুয়েট করা ব্যক্তি, হ্যাঁ, তার শুধু ব্যাকগ্রাউন্ড, সে পড়াশোনা করে গ্রাজুয়েশন কমপ্লিট করছে। আর একটা ব্যক্তি গ্রাজুয়েশন কমপ্লিট করছে, পাশাপাশি সে কম্পিউটারে দক্ষ, পাশাপাশি সে সোশ্যাল মিডিয়াতে এক্সপার্ট, পাশাপাশি সে হচ্ছে গ্রাফিক ডিজাইন এক্সপার্ট, পাশাপাশি সে হচ্ছে আপনার অনলাইন সেক্টরে এক্সপার্ট। দেখবেন যে ব্যক্তিটা সিভিটা মানে যার সামনে পড়বে সে অবশ্যই, যে ব্যক্তিটা আদার্স কারিকুলাম এক্সপার্ট আছে, স্কিল আপ আছে, সেই ব্যক্তিটাকে আগে কল দিবে, আগে ইন্টারভিউ নিবে। এজন্যই নিবে কারণ এখনকার কোম্পানি বা এখনকার প্রত্যেকটা রিয়েল এস্টেট কোম্পানি বলেন, এখনকার প্রত্যেকটা কোম্পানি বলেন, এখনকার সবাই কিন্তু অনলাইন নির্ভরশীল হয়ে যাচ্ছে। যেটা বললাম আমি যে 5 বছর আগে আমরা অনলাইনকে বিশ্বাস করতাম না, এখন আমরা করি। এখন দেখেন ম্যাক্সিমামে যার ফিজিক্যালি ব্যবসা থাকতো অনলাইনে, এখন তারা অনলাইনে কনভার্ট হচ্ছে, সরাসরি ব্যবসা আছে কিন্তু অনলাইনেও পাশাপাশি ব্যবসা করতেছে। এই জন্য করতেছে যাতে মানুষজন এখানে অনলাইনকে বিশ্বাস করে, মানুষজন এখানে অনলাইনকে সময় দিচ্ছে, এই জন্য মানুষ এখন অনলাইনকে বিশ্বাস করতেছে। তার জন্য যেহেতু মানুষজন যেহেতু অনলাইনকে বিশ্বাস করে, তার মধ্যে আমাদেরও অনলাইনে মার্কেটিং এর চাহিদাও বেশি, অনলাইনে যারা কাজ শিখতেছে কাজ করতেছে তাদের চাকরিরও চাহিদা বেশি। তারা চাইলে রিমোট জবও করতে পারে, তারা চাইলে অনলাইন সেক্টরে ফাইবার মার্কেট প্লেস, আপওয়ার্ক মার্কেট প্লেস, ফ্রিল্যান্সার.কম মার্কেট প্লেস, এছাড়াও লিঙ্কডইন লুকার মার্কেট প্লেসেও বিভিন্ন কাজ নিয়ে কাজ করতে পারে। ঠিক আছে? তো আপনি আমি যারা আমরা যারা কোর্স কমপ্লিট করেছি তারা তো অবশ্যই আমরা কাজ পারি, তাই না? তো সেই জায়গা থেকে আমরা সেলস মার্কেটিং এর ক্ষেত্রে আমাদের কাজেরও কিন্তু অনেকগুলো বিষয় আছে। যেমন এখন আপনি যে ফ্রিল্যান্সিং সেক্টরে 1 বছর কোর্স কমপ্লিট করলেন, 1 বছর কোর্স কমপ্লিট বা 2 মাস বা 3 মাস কোর্স কমপ্লিট করার পর যে কাজ পারেন, এটার একটা পোর্টফোলিও আপনার কাছে আছে কিনা? এটা আপনি যে কাজ পারেন এটা কি আদৌ কাজ পারেন নাকি নামে কাজ পারেন? কাজ পারেন যে আপনার আইডিতে তো কোনো পোস্ট নাই আপনার কাজ রিলেটেড। আপনি যে কাজ পারেন, আপনি যে মানে আপনি যে কাজ পারেন, আপনাকে 10টা ব্যক্তি আপনি জানে না যে আপনি সারের বা এখানে ফ্রিল্যান্সিং করে, সারের বা এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ কাজ করে। হ্যাঁ, 10টা ব্যক্তি জানে না যে ইতি আপু ওই জায়গাটায় মার্কেটিং এ কাজ করতেছে। হ্যাঁ, আর 10টা ব্যক্তি জানে না যে এখানে হচ্ছে আপনি অনলাইন সেক্টরে কাজ করতেছেন। কিন্তু তারা জানে যে আপনি কি করতেছেন, আপনি স্টুডেন্ট আছেন, এই এই বিষয়টা জানে। তো আপনাকে জানাতে গেলে কি করতে হবে? আপনি যেখানে যান না কেন, আপনার ফ্যামিলির মাধ্যমে হোক, আপনার নিজের মাধ্যমে হোক, নিজে যে কাজগুলো করতেছেন এটা প্রাউডলি বলতে হবে যে আমি অনলাইন সেক্টরে কাজ করতেছি, ফ্রিল্যান্সিং এ কাজ করি, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট আছি, এই কাজগুলো আমি পারি। আপনাদের যদি কোনো কাজের বিষয় থাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি এই বিষয়ে আপনাকে হেল্প করতে পারবো। তো বাংলাদেশে দেখা গেছে প্রায় 90% ব্যবসায়ী কিন্তু এখন অনলাইন নির্ভরশীল হয়ে গেছে অলমোস্ট। তো যেহেতু হচ্ছে বাংলাদেশে প্রত্যেকটা ব্র্যান্ডের অনলাইনে মার্কেটিং আছে, অনলাইনে ক্যাম্পিং আছে, অনলাইনে তাদের পেজ আছে, তো সেই জায়গাটায় বাংলাদেশে ডিজিটাল মার্কেটিং এর চাহিদাটাও আর দিন দিন আরো ডেভেলপ হচ্ছে। আপনি যদি চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করেন, সেও প্রিভিয়াস 2050 সালের মধ্যে কোন সেক্টরের চাহিদা যদি বেশি থাকে, এআই এবং ডিজিটাল মার্কেটিং এর চাহিদা সব থেকে বেশি দেখাবে। ঠিক আছে? তো এখন দেখেন এটা এটা কেন বলতেছি, কারণ এটা আপনি আমি জানি হয়তো না, কিন্তু ওই যে আপনার যাদেরকে ইনভাইট করবেন, যাদের সাথে আপনি কমিউনিকেশন করবেন, যাদেরকে আপনি ফিনান্সিং এর কথা বলবেন, তারা হয়তো জানে না। তো তাদেরকে আপনাকে জানাতে হবে। তাদেরকে আপনি 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 নিজে গিয়ে বলেন, নিজের মার্কেটিং নিজেই করতে হবে ভাই। আপনি যদি নিজের মার্কেটিং নিজে না করেন, তাহলে আপনি অনলাইন সেক্টর কাজও পাবেন না, আপনি ক্লায়েন্টও পাবেন না, আপনি কাস্টমারও পাবেন না, কিছুই পাবেন না। তো সেই জায়গা থেকে
মার্কেটিংটা আমাদের করতে হবে। আমরা অনেকে আছি যে আমাদের ফেসবুক প্রোফাইল লক করা থাকে, ফেসবুকে ছবি ছাড়ি না আমরা। আমরা হ্যাঁ, অনেকে আমরা পর্দা মেনটেন করি, আমরা পর্দা মেনটেন করে আমরা ফেসবুকে মার্কেটিং করতে পারি, আমরা চাইলেও করতে পারি। বাংলাদেশে বড় বড় অনেক ফ্রিল্যান্সার আছে, অনেক বড় বড় উদ্যোক্তা আছে যারা পর্দার আড়ালে থেকে বড় বড় ব্যবসা করতেছে, মাসে 2 লাখ 3 লাখ টাকা তারা প্রফিট করতেছে। এরকম অনেক বড় বড় ব্যক্তি আছে, আপুরা আছে। তো এক্ষেত্রে বলবো আমি, দেখেন, তো আমাদের তাহলে প্রথম অবস্থা যেহেতু লিড কালেক্ট করতে হবে, লিড গুলো আমরা অনলাইন সেক্টর থেকে আগে পরে যাব। আগে আমরা হচ্ছে আমাদের আশেপাশে যেহেতু ব্যক্তিদেরকে আমরা সুযোগ দিব, আশেপাশের ব্যক্তিদের আত্মীয় স্বজনদেরকে আমরা অনলাইন সেক্টর থেকে জানাবো, বুঝাবো, এবং কি আমাদের আইটি সম্পর্কে নলেজ দিব। এন্ড হচ্ছে আপনি যে কাজগুলো পারেন, পারলে ওদের কাজের একটা পোর্টফোলিও দেখান, যে আপনি যে কাজ পারেন, আপনি যে কি কাজ পারেন, ওদের ফেসবুক অ্যাড ক্যাম্পেইন পারেন, একটা পোর্টফোলিও দেখান যে ভাই এই দেখেন আমি কাজ করি বা কাজ পারি। আপনি গ্রাফিক ডিজাইনে কিছু লোগো ডিজাইন পারেন, কাভার ডিজাইন পারেন, এগুলো দেখান যে আমি এগুলো কাজ পারতেছি, দেখেন এগুলো কাজ পারি, কাজ করি। এগুলো দেখান, কারণ তার ভিতরে যাতে আস্থা বিশ্বাস তৈরি হয় আপনার প্রতি যে আপনি এটা আসলে কাজ পারেন। এর জন্য আপনাদের মার্কেটিং করতে গেলে আপনাদের পোর্টফোলিওটা খুবই গুরুত্বপূর্ণ এই জায়গাটা। ওকে। এর পরবর্তীতে যেটা হচ্ছে যে অনলাইনে যে মার্কেটিং গুলো আমরা করব, অনলাইন মার্কেটিং থেকেও আমরা চাইলে গেস্ট বা হচ্ছে ক্লায়েন্ট পেতে পারি। কিভাবে? অনলাইন মার্কেটিং সেক্টর থেকে আমরা দেখা গেছে যদি আমরা যে ফ্রেন্ড সার্কেল আমাদের আছে, ফেসবুক ফ্রেন্ড, আমরা হচ্ছে আমাদের সোশ্যাল মিউচুয়াল ফ্রেন্ড থাকে আমাদের। তো আমাদের পাশাপাশি হচ্ছে আমাদের ইউনিভার্সিটিতে, আমাদের কলেজে আমাদের গ্রুপ থাকে, বিভিন্ন গ্রুপ গুলোতে অ্যাড করা বিভিন্ন প্রফেশনাল ব্যক্তির সাথে আমার রেগুলার হচ্ছে ফলোয়ার বাড়ানো আর ফ্রেন্ডস অ্যাড দেওয়া। যারা হচ্ছে ফ্রেন্ড অ্যাড দিতে হবে, কারণ আপনাকে প্রচার করতে গেলে, মার্কেটিং করতে গেলে মানুষের সামনে আপনাকে প্রচার করতে হবে। অর্গানিক ওয়েতে প্রচার করতে গেলে আপনাকে যত বেশি আপনার ফেসবুকে ব্যক্তি অ্যাড থাকবে, তত বেশি মানুষের সামনে আপনার পোস্টটা রিচ হবে, তত বেশি মানুষ আপনাকে জানবে, চিনবে। তো তার জন্য আমরা রেগুলার অন্তত এই কাজটা করব যে রেগুলার অন্তত 20টা নতুন ফ্রেন্ড অ্যাড করতে হবে ফেসবুকে, বা আপনি যেটা নিয়ে কাজ করেন, যে সোশ্যাল মিডিয়াটা আপনি ইউজ করেন, সেই সোশ্যাল মিডিয়াতে আমাদের কমপক্ষে মিনিমাম রেগুলার 20 জন ব্যক্তিকে অ্যাড করার মতো এবিলিটি থাকতে হবে। আমাদের রেগুলার অ্যাড পাঠাবো, 10 জন 20 জনকে অ্যাড পাঠাবো, এখান থেকে অনেকে অ্যাপ্রুভ করবে, অনেকে করবে না, এটা স্বাভাবিক। তো দেখেন, এভাবে অ্যাড পাঠানোর পরবর্তীতে দেখবেন ওইখান থেকেও আপনি লিড পাবেন। কিভাবে? যখন আপনি দেখবেন মার্কেটিং করেন, যখন আপনি সেলস নিয়ে মার্কেটিং করবেন, যখন দেখেছে আপনি আপনার স্কিল নিয়ে মার্কেটিং করবেন, তখন সে তার ভিতরে একটা প্রশ্ন তৈরি হবে যে ভাইয়া বাপু, এটা কিভাবে শুরু করতে পারি আমি? আপনি তো দেখলাম এটাতে কাজ করেন, হ্যাঁ আমি তো আমার পেজে গ্রো করে যাচ্ছি, আমি তাহলে কিভাবে কি করতে পারি আমাকে বলেন। তো আপনি চাইলে তার এখান থেকে ক্লায়েন্টও পেতে পারেন, এভাবে মার্কেটিং করার মাধ্যমে আপনি একটা কাস্টমারও পেতে পারেন। তো দুইটাই পেতে পারেন। তো আমরা যারা বসে আছি যে আসলে ক্লায়েন্ট আমাদের কাছে আসবে, তখন ক্লায়েন্টের সাথে কথা বলে আমি কনভিন্স করে আমি আইটিতে এডমিশন করাবো। তো এটা যারা আমরা এটা ভেবে যারা বসে আছি, তারা কিন্তু আসলে কখনো তাদের দ্বারা সেলস হবে না। আমাদের প্রথম অবস্থায় যেটা এই যে বর্তমানে যে কোম্পানি গুলো আছে, মোবাইল কোম্পানি থেকে শুরু করে যে কোম্পানি গুলো আছে, প্রচারের জন্য তারা নিজেরা আগে রাস্তায় রাস্তায় বের হয়ে প্রচার করছে, মানুষের কাছে কাছে গিয়ে প্রচার করছে। এখন তাদের প্রচার করতে হয় না, এখন অ্যাডও দিতে হয় না। হ্যাঁ, বড় বড় যে ব্র্যান্ড গুলো আছে তারা কিন্তু তেমন একটা অ্যাডও চালায় না, তাদের প্রোডাক্ট কিন্তু সেলস হয়। তাদের প্রোডাক্ট কিন্তু সব থেকে বেশি সেলস হয়। কেন সেলস হয়? তারা ওই মার্কেটিং করে একটা জায়গায় অবস্থান তৈরি করতে পারছে, তাদের ভ্যালু তৈরি করতে পারছে। তো ভাই, আমার আর আপনার অনলাইন সেক্টরটাতে বা আমার ফ্যামিলি আত্মীয় স্বজনের মধ্যে আমাদের ভ্যালুটা তৈরি করতে হবে। তা আমাদের যদি ভাই আমাদের কোনো ভ্যালু না থাকে, তাহলে আমাদের কোনো কারো কাছে যদি আমাদের কোনো সম্মান না থাকে, তাহলে কোনো সময় আমরা সেলস করতে পারবো না, বা আমাদের কথা কেউ বিশ্বাসও করবে না, আপনার আমার কথা কেউ কানে পাত্তাও দিবে না। তো এই জায়গাটাই, যেখানে যান না কেন, আপনাকে সবসময় চিন্তা করতে হবে আপনি আগে ছিলেন একটা সেক্টরে, আপনি আগে ছিলেন একটা স্টুডেন্ট, আপনি আগে ছিলেন স্বাধীন লাইফ অর্জন করতেন, বা আপনি বন্ধু বান্ধবের সামনে আপনি মজা হাসি ঠাট্টা চাই করতেন না কেন, এখন আপনার একটা প্রফেশন আছে, আপনাকে সেলস এক্সিকিউটিভ হিসেবে স্কিল সেট আইটি ইনস্টিটিউটের সাথে যুক্ত আছেন। এটা একটা আপনার প্রফেশন। তো যেহেতু আপনি একটা প্রফেশনে যুক্ত হয়েছেন, তার মানে আপনাকে এখানে কাজ করতে গেলে আপনাকে অবশ্যই মেচুরিটি আপনার ভিতরে থাকতে হবে, এবং কি কাজ করতে গেলে আপনাকে আপনার কথাবার্তা বলেন, আপনার আচার আচরণ বলেন, আপনার মানে হাঁটার স্টাইল থেকে শুরু করে সবকিছু চেঞ্জ করতে হবে, আপনার নিজের মধ্যে পরিবর্তন করতে হবে। এই পরিবর্তনটুকু আপনি নিয়ে আসেন, আপনারা দেখবেন আপনাকে দেখে আরো 10 জন ব্যক্তি এমনিতেই শুরু করবে। হ্যাঁ, দেখবেন আপনি যখন 10 জনের মধ্যে দেখা গেছে আলাদা আলাদা হয়ে যাবে, আপনার ফ্রেন্ড সার্কেল 10 জন 9 জন আড্ডা দিয়েছে, মজা করতেছে, হাসি ঠাট্টা করতেছে, আপনিও সময়টাতে ক্লাস করতেছেন, তখন তাদের মধ্যে একটা বিষয় কাজ করবে যে না, আপনি কিছু একটা করতেছেন। নাহলে আজকে আপনি 10 জনের ভিতরে আড্ডা দেওয়ার ভিতরে থাকতেন, আজকে আপনি আড্ডা দিতেছেন না, আপনি আজকে একটা জায়গায় বসে আজকে একটা সেশন করতেছেন, একটা ট্রেনিং করতেছেন, একটা ক্লাস করতেছেন, কিছু জীবনে শিখতেছেন। তো ওই ব্যক্তিটা কিন্তু কিছু শিখতেছে না।
তাহলে দেখেন ওই ব্যক্তিটাকে 5 বছর পরে ওই ব্যক্তিটা দেখবেন কিছুই করবে না, আপনি 5 বছর পরে গিয়ে অনেকে জীবনে অনেক কিছু করতে পারবেন। তো ওই ব্যক্তিটা কিন্তু পারবে না। তো তার জন্য আপনারা, আমি যে সময়গুলো দিতেছি এগুলো কিন্তু সময়গুলো আমাদের লস যাচ্ছে না, এই সময়টুকু আমরা লাইফে আমাদের কাজে লাগবে। তো ইনস্ট্যান্ট আমরা হয়তো বা পাবো না, আমরা ইনস্ট্যান্ট কোনো কিছু চিন্তা করলে পাবো না। আমাদের চিন্তা করতে হবে যে আমরা 1 মাস 2 মাস পরে গিয়ে আমরা একটা সেক্টরে আমাদের জায়গাও তৈরি করতে পারবো। আমি এদের লিডার হিসেবে নিজেকে তৈরি করতে পারবো। লিডার কাদেরকে বলে? যারা আসলে 10 জন 20 জন একটা টিম চালাতে পারে, 10 জন 20 জনকে কন্ট্রোল করতে পারে, 10 জন 20 জনকে ট্রেন আপ করাতে পারে, তাদেরকে লিডার বলে। হ্যাঁ, লিডার মানে হচ্ছে যে আপনি অর্ডার দেওয়া, এটা না। লিডার মানে হচ্ছে আপনি হচ্ছে আপনার যে ব্যক্তি টিম থাকবে, টিমের কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে কাজ করা, এবং কি তাদের সাথে একসাথে কাজ করে আপনার কোম্পানিকে বলেন বা আপনার যে কোনো বিজনেসকে বলেন সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। এটা হচ্ছে একটা লিডারের গুড বা সব থেকে বড় বিষয় হচ্ছে। হ্যাঁ, ওকে। ওকে, এর পরবর্তীতে দেখেন আমাদের অনলাইন সেক্টরে বিভিন্ন আমাদের গ্রুপ আছে। আমাদের অনলাইনে দেখবেন হচ্ছে সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল মার্কেটিং এর এগুলা, বা হচ্ছে আপনার এলাকা ভিত্তিক যে এলাকাতে থাকেন না কেন ওইগুলোতে পাবলিক বা প্রাইভেট বিভিন্ন গ্রুপ আছে। ওই গ্রুপগুলোতে আপনাকে কি করতে হবে ভাইয়া? আপনাকে মার্কেটিং করতে হবে। আপনাকে বিভিন্ন পোস্ট, বিভিন্ন হচ্ছে আপনার মার্কেটিং, আপনার পোর্টফোলিও মার্কেটিং, আপনার কাজের মার্কেটিং, এগুলার মার্কেটিং করতে হবে। যদি আপনি প্রপারলি মার্কেটিং করতে পারেন, যদি আপনি 100 জন ব্যক্তির সামনে আপনার পোস্টটা সামনে যায়, ওই 100 জন ব্যক্তি চিন্তা করবে যে না, আপনি কিছু একটা করতেছেন, কিছু একটা কাজ পারেন। তো ওই 100 জন ব্যক্তির মধ্যে যদি কোনো একজন ব্যক্তি যদি চায় যে সে তার পেজে কাজ করাবে, অনলাইন সেক্টরে কাজ করবে, তাহলে কিন্তু আপনি চাইলে, আপনি যদি কাজ নাও পারেন তাও আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের এজেন্সিতে সব এক্সপার্ট ব্যক্তি আছে, তারা সব কাজই পারে। তো বিষয় হচ্ছে যে আপনি চাইলে ওইখান থেকে ওদের সাথে কথা বলে আপনি কাজও নিতে পারেন বা নিজেও কাজ করে দিতে পারেন। তো এখান থেকে আপনি ক্লায়েন্টও পাচ্ছেন, প্লাস হচ্ছে আপনি আমাদের আইটি প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে আপনি একটা ব্যক্তিকে কেরিয়ারে দেখানোর জন্য, কেরিয়ারে ভালো করার জন্য সুযোগ বা অপরচুনিটি তৈরি করে দিয়েছেন। তো এটা আমাদের মধ্যে, এটা আমাদের মধ্যে আমাদের এই জায়গাটা আমাদের আমরা নিজেরা তৈরি করতে পারছি। কিন্তু দেখেন, আমরা এই যে প্রথমে যে উদাহরণটা দিলাম, যে উদাহরণ, এটা বাস্তব কথা যে আপনি চাইলে একটা ব্যক্তিকে 10,000 50,000 টাকা স্যালারিতে জবের অফার করলে সে 2 লাখ টাকা দিতে তার গায়ে বাজবে না। যখন আপনি তাকে কাজ শিখতে বলবেন তখন দেখবেন তার সমস্যা, এই সমস্যা, ওই সমস্যা, টাকা নাই হাতে, ফ্যামিলি প্রবলেম, এই প্রবলেম, ওই প্রবলেম, সে এগুলা অজুহাত তৈরি করবে। কিন্তু তার শেখার মন মানসিকতা না। আর যাদের শেখার মন মানসিকতা আছে, তাদের দেখবেন অনেক সময় টাকা না থাকলেও তারা বিভিন্ন সময় টাকা ম্যানেজ করে হইলেও, এডমিশন নিয়ে হলেও তারা শেখার জার্নি শুরু করে অন্তত। তো আমার আপনার কি করতে হবে যে একটা সেলস মার্কেটিং এর কাজ করতে গেলে এই লিড গুলো ধরে ধরে আমাদের সবার সাথে কমিউনিকেশন করতে হবে। কমিউনিকেশন করে তাদের ভিতরে আপনার একটা বিশ্বাস বা আস্থার জায়গা তৈরি করতে হবে। এর পরবর্তীতে আপনি তাদেরকে আইটি সম্পর্কে নলেজ দেন, ফ্রিল্যান্সিং সম্পর্কে নলেজ দেন। এর পরবর্তীতে আপনি তাকে ইনভাইট করেন, কিন্তু সরাসরি কোনো ব্যক্তিকে ইনভাইট করা যাবে না। ওকে। তো দেখেন এখন আমার সেশনের শেষ পর্যায়ে আছি। তো আমরা এই জায়গাটায় হচ্ছে দেখেন, আমরা ফেসবুকে গ্রুপের মাধ্যমে, ফেসবুকে অনলাইনের মাধ্যমে, বা ফেসবুক না, সোশ্যাল মিডিয়ার যে কোনো সেক্টরের মাধ্যমে আমরা নিজেদের মার্কেটিং করে হোক বা অনলাইনে মার্কেটিং করে হোক, ওইখান থেকেও আমরা গেস্ট পাবো বা ক্লায়েন্ট পেতে পারি। কিন্তু আগে ক্লায়েন্ট বা গেস্ট পাইতে গেলে আমাদেরকে নিজেদের সরাসরি কাজ করতে হবে। সরাসরি বলতে আপনার আত্মীয় স্বজন, ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধব, ওদেরকে এই জায়গাটায় ইমপ্রেস করে সুযোগ করে দিতে হবে। আপনার যে বেনিফিট আছে ভাই, ওরা ওরা ওদের প্রয়োজনকে বলে দেন, প্রয়োজনকে বলেন যে হ্যাঁ, তোকে হয়তো এডমিশন করলে আমার এখানে 10 20 টাকা পাবো। কিন্তু বিষয় হচ্ছে এই 10 20 টাকার জন্য আমি তোকে এডমিশন করাচ্ছি না, আমি এই জন্যই আপনাকে এডমিশন করাচ্ছি যে আপনি যাতে লাইফে কিছু একটা করতে পারেন। আমি তো অন্তত ভালো করতে পারবো, এই জন্য আমি সামনে, আমি আজকে ভালো করতেছি বিধায় আমি তোমাকে সুযোগ দিচ্ছি। আমি যদি ভালো নাই করতাম তাহলে আমি আমার নিজের শত্রুকে ওই জায়গাটা সুযোগ দিতাম না। তো আমি যেহেতু ভালো করতেছি সেজন্য আমিও চাই যাতে আদার্স বাংলাদেশে যে বেকার যুব সমাজ আছে, বাংলাদেশের যে বেকার ভাই বোনরা আছে, তারাও যাতে অনলাইন সেক্টর থেকে ইনকাম করতে পারে। তো এই সুযোগটা আমি আর আপনি কি করতেছি, অপরচুনিটি তাদেরকে তৈরি করে দিয়েছে। মানুষের এই অপরচুনিটি অনেকে পায় না। যেমন অনেকে আছে যে তারা অনলাইন সেক্টরে কাজ শিখতে চায় কিন্তু ওইরকম বিশ্বস্ত প্ল্যাটফর্ম পায় না, বিশ্বস্ত ব্যক্তি না থাকার কারণে। যে অনেকে কারণ বাংলাদেশে ম্যাক্সিমাম স্ক্যামের শিকার হয়। টাকা দেওয়ার পর অনেকে কোর্স পায় না, টাকা দেওয়ার পর অনেকে দেখবেন শেখার মতো প্ল্যাটফর্ম পায় না, ব্যক্তিকে খুঁজে পায় না, অনেকে ব্লক করে দেয়। তো আপনি আর আমি যেহেতু আমাদের প্রতিষ্ঠান এখানে, আপনাদের স্টুডেন্ট যারা আছে বা আপনারা যারা গ্যাস যদি চাই যে আমাদের প্রতিষ্ঠান ভিজিট করার জন্য, আমাদের আইটি ইনস্টিটিউট আছে ঢাকা উত্তরবাড্ডাতে, আপনি ওদের এই অ্যাড্রেসে পাঠিয়ে দেন। হ্যাঁ, সে যদি চায় আমাদের আইটি ভিজিট করে সে এডমিশন নিতে পারবে, সমস্যা নাই। এবং যদি আপনাকে সে বিশ্বাস করে তাহলে তো ভাই এত কিছু লাগবেও না।
তো সেই জায়গা থেকে দেখেন, আমি আর আপনি যদি তার কাছে আমাদের প্রোডাক্ট, মানে আমাদের প্রোডাক্ট বলতে আমাদের সার্ভিস গুলো নিয়ে তাকে যদি আমরা বলতে পারি, বোঝাইতে পারি, তাহলে দেখবেন সে অবশ্যই আপনাকে বিশ্বাস করবে এবং কি আপনার প্রোডাক্টের প্রতি আস্থা রেখে হলেও আপনার সাথে জার্নি শুরু করবে। এবং আপনি যদি তাকে প্রপারলি সাপোর্ট এবং গাইডলাইন দিতে পারেন, এবং সে ইনশাল্লাহ ভালো কিছু করবে। এবং কি আমাদের প্রতিষ্ঠানে যারা টিচার আছে, যারা হচ্ছে কাজ শিখায়, যারা কোঅর্ডিনেটর আছে, তারা প্রত্যেকেই কিন্তু খুবই মানে স্টুডেন্টদের সাথে মিশে গিয়ে তারা কাজগুলো শিখায়। কারণ আমরা সবসময় চেষ্টা করি যে আসলে স্টুডেন্টের মনের ভিতরে যে কথা না থাকুক, তারা একটা বিষয়ে কোশ্চেন আছে, তারা যাতে এটা মানে খুব ইজিলি ভাবে বলতে পারে, যারা যাতে এটা যাতে তাদের মনের ভিতরে না থাকে। তাদের মনের ভিতরে কোনো কোশ্চেন থাকা মানেই সে একটা সেক্টর থেকে পিছিয়ে যাবে, একটা দিন পিছিয়ে যাবে, একটা স্কিল থেকে পিছিয়ে যাবে। তো আমরা সবসময় চাই যে আমাদের স্টুডেন্ট গুলা সবসময় এই বিষয়গুলোতে যাতে এক্সপার্ট হোক, এই বিষয়গুলোতে তারা কথা বলুক, তাদের মনের ভাব প্রকাশ করুক। তো এই বিষয়গুলো থাকতে হবে। ওকে। এর পরবর্তীতে দেখেন, আমাদের যে বিষয়টা, আমাদের কোর্স আউটলাইন আছে। আমরা প্রত্যেকে জানি যে আমাদের যে কোর্স গুলো আমাদের প্রতিষ্ঠানে আছে, 8টা কোর্স আছে। আমাদের 8টা কোর্স নিয়ে আমাদের প্রপার নলেজ প্রপার নলেজ এবং আইডিয়া থাকতে হবে। এবং কি আমাদের কোর্স গুলো সম্পর্কে আমাদের ইন ডিটেলসে আমাদের প্রত্যেকটা মুখস্থ করতে হবে না। আমাকে প্রত্যেকটা কোর্সে ডিজিটাল স্কিল কম্বোতে কয়টা ক্লাস আছে, কি কি ক্লাস আছে, এগুলো সম্পর্কে আমার নলেজ থাকতে হবে। কোন ক্লাসে কি শেখানো হয়, এগুলো সম্পর্কে নলেজ থাকতে হবে। যদি আপনার এগুলো নলেজ না থাকে, তাহলে আপনি একটা কোর্স সেল করতে পারবেন না। যেটাই বললাম যে প্রথমেই, যে একটা কোম্পানিতে জব করতে গেলে আগে ট্রেন আপ করানো হয় তাদের কোম্পানির ইনফরমেশন জানানোর জন্য জাস্ট। তো আপনাকে এই জন্যই আমরা ট্রেন আপ করাচ্ছি, যে আপনারা এই ট্রেনিং 7টা ট্রেনিং এই জন্যই করতে পারতেছেন যে আমাদের সম্পর্কে যত বিষয় আছে সবগুলো আপনারা জানেন। আমাদের সম্পর্কে যত বিষয় বেশি জানতে পারবেন, তত বেশি আপনাদের সেলস করতে গেলে, তত বেশি আপনার ক্লায়েন্টের সাথে কথা বলতে গেলে আপনার ইজি হবে। তো এই জন্য আমরা চাই যে আপনারা প্রত্যেকে আপনাদের যে কোশ্চেন গুলো থাকুক, আপনাদের লিডার মেন্টরদের সাথে কথা বলে এই কোশ্চেন গুলো যাতে আপনারা সলিউশন করতে পারেন। ওকে। ওকে। এর পরবর্তীতে দেখেন যে আমরা গ্রুপ ভিত্তিক যে মার্কেটিং করব, গ্রুপ থেকে এখান থেকে আমরা অনেকেই নতুন নতুন ফ্রেন্ড সার্কেল বানাবো, নতুন নতুন ব্যক্তিকে আমরা পাবো। তো এখান থেকেও আমরা ক্লায়েন্ট বা গেস্ট পেতে পারি। ওকে। এর পরবর্তীতে দেখেন, আমরা চাইলে, আমরা যদি চাই, দেখা গেছে আমরা এই রাস্তাঘাটেও যদি অনেকে আছি যে আমরা বাসে চলি, বাসে উঠি, সিএনজিতে বা রিক্সাতে উঠি। তো এই জায়গাটা দেখবেন আশেপাশে আমরা আমাদের পাশে পাশে সিটে অনেকে হয়তো বা বসে, তাদের সাথে পরিচয় হওয়া। পরিচয় হওয়া মানে যে অন্য ইনস্টিটিউশন থাকে এমন কিন্তু না। পরিচয় হওয়া মানে তার সাথে একটা সম্পর্ক বিল্ড আপ করা। তার যত সুযোগ সুবিধা লাগে এগুলো আপনি নিতে পারেন, বা আপনার যে মানে সুযোগ সুবিধা গুলো আছে এগুলো তাকে আপনি বলতে পারবেন। যেমন বাংলাদেশে যেটা, বাংলাদেশে না, বিশ্বের মধ্যে যেটা হয় যে মানে একটা ব্যক্তির, মানে একটা উদ্যোক্তা বা একটা ব্যক্তি যত বেশি নেটওয়ার্ক আছে, যত বেশি মানুষের সাথে উঠা বসা, যত ভালো ভালো ব্যক্তির সাথে উঠা বসা আছে, যত বেশি মানুষের সাথে কমিউনিকেশন সম্পর্ক আছে, সে তত বেশি ভালো করতে পারে। এটা একদম প্রমাণিত। কারণ যার নেটওয়ার্ক যত ভালো, সে টাকা ইনকাম করতে পারে তাড়াতাড়ি, সে মানে মার্কেটে ভালো করতে পারে তাড়াতাড়ি। তো এই জন্য আমাদেরকে নেটওয়ার্কটা বাড়াতে হবে। নেটওয়ার্ক মানে হচ্ছে আমাদের যে পরিচিতি, হ্যাঁ, পরিচিতিটা বাড়াতে হবে, আমাদের মানুষের সাথে সম্পর্ক রাখতে হবে, সবার সাথে ভালো সম্পর্ক রাখতে হবে। আমাদের আজকে যদি আমরা 5 জনের সাথে ফেসবুকে যদি 5 জনের সাথে অ্যাড থাকি, আমরা যেটা বললাম যে পরের দিন আমরা প্রতিদিন আমরা 20 জন 30 জনকে নতুন করে ফেসবুকে অ্যাড করবো। তো এই যে আমরা আস্তে আস্তে মানুষের সাথে আমরা অ্যাড হচ্ছি, আমরা কিন্তু আমরা এখানে তো কোনো চুরি করতেছি না যে আমাদের এখন প্রাইভেসি রাখতে হবে, প্রাইভেট করে রাখতে হবে। আমরা যে ফ্রিল্যান্সার হিসাবে যদি আমরা যদি প্রোফাইলটাকে আমরা আনলক করতে না পারি, আর পাবলিক না করতে পারি, তাহলে আমরা কিসের ফ্রিল্যান্সার হইলাম বা কিসের মার্কেটার হইলাম? তো মার্কেটারের প্রথম দাবি হচ্ছে যে আপনার সকল কিছু আপনার ওপেন থাকতে হবে। এমন কিছু না যে আপনি আপনার প্রাইভেসি আপনার থাকতে পারে, প্রাইভেট যেগুলো আছে এগুলো আপনি না পাবলিক না করেন, কিন্তু যেগুলা একটা ব্যক্তি আপনার তথ্য জানলে আপনি আপনাকে বিশ্বাস করবে, সেই বিষয়গুলা যাতে আপনার অনলাইনে থাকে। আপনার ছবি, প্রোফাইলে একটা ছবি থাকা, আপনার কাভার ইমেজ থাকা, আপনার আপনার প্রোফাইলে হচ্ছে আপনার লোকেশন থাকা, আপনার প্রোফাইলে হচ্ছে আপনার ইনফরমেশন থাকা, এই বিষয়গুলো আপনার ফেসবুকে পোস্ট থাকা, ফেসবুকের প্রোফাইলটা আনলক থাকা, এই বিষয়গুলো যাতে আপনার থাকে। এই বিষয়গুলো যদি না থাকে, তাহলে কোনো ব্যক্তি আপনার প্রোফাইল যদি প্রথমে ঢুকে যদি দেখে প্রোফাইল লক, তাহলে কোনো ব্যক্তি আপনাকে বিশ্বাস করবে না। ঠিক আছে। তো এই বিষয়গুলো আমরা আশা করি আজকে থেকে যাদের আমরা প্রোফাইল আছে, আমরা প্রতিনিয়ত এই কাজগুলো করব। এবং আমাদের ডাটাবেস তৈরি করতে গেলে আগে আমাদেরকে নেটওয়ার্ক তৈরি করতে হবে। নেটওয়ার্কটা আমরা যদি তৈরি করতে পারি, তাহলে আমাদের হাতে আজকে যদি 5 জন ব্যক্তির সাথে আমরা পরিচয় থাকে, কালকে হয়তো বা 10 জনের সাথে পরিচয় হবে, পরশুদিন হয়তো বা আমাদের আরো 20 জনের সাথে পরিচয় হতে পারে। তো এরকম করে 1 মাস পরে গিয়ে আমার কাছে দেখবেন আস্তে 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 করে 100 জন ডাটা লিস্ট চলে আসছে। 100 জন ব্যক্তির সাথে আমার পরিচয়, ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছে।
তখন আমি ওই 100 জন ব্যক্তিকে একজন একজন করে করে আমি তাদেরকে কথাবার্তা বলে তাদের সাথে কমিউনিকেশন করে তাদেরকে আমি ফ্রিল্যান্সিং ইনভাইট করতে পারবো। এখন যদি আমার তাদের নেটওয়ার্কটা আমার নেটওয়ার্কই না থাকে, আমার মানুষের সাথে কমিউনিকেশন না থাকে, তাদের সাথে সম্পর্ক না থাকে, সে যদি আমাকে বিশ্বাসই না করে, তাহলে কোনো সময় আমার এখান থেকে আমরা সেলসে আশা করতে পারি না। ঠিক আছে? তো আমরা ডাটা কালেক্টের সব থেকে বড় বিষয় মাধ্যম হচ্ছে যে নেটওয়ার্ক তৈরি করা। আপনার যত বেশি নেটওয়ার্ক, যত বেশি মানুষের সাথে পরিচয় থাকবে, ওঠা বসা থাকবে, তত তাড়াতাড়ি আপনি যে কোনো, আপনি যদি চার ব্যবসাও করেন বা চার মুদির দোকানে বা যে যাই ব্যবসা করেন না কেন, আপনি ভালো করতে পারবেন। ধরেন আপনার সাথে আশেপাশে দেখা গেছে আপনার এলাকার আশেপাশে আপনি 100 জন ব্যক্তিকে আপনি চিনেন, তা আপনাকেও সে ভালো করে চিনে। আর আপনি আজকে একটা ব্যবসা শুরু করছেন, দেখবেন ওই 100 জন ব্যক্তিকে আপনি বলতে হবে না, তারাই আপনার কাছে পণ্য কেনার জন্য আসবে। তার মানে দেখেন আপনার অটোমেটিকলি সেলস আপনার বৃদ্ধি হচ্ছে। আর যদি আপনার আশেপাশে নেটওয়ার্ক থাকে 10 জন, তাহলে আপনার এমনিতেই দেখবেন 10 জন ব্যক্তি আপনার সামনে যাবে আর 90 জন ব্যক্তি আপনার কাস্টমার হারাচ্ছে। এটা আপনার কারণে, আপনার আর আমার কারণে হারাচ্ছি আমরা, কারণ আমরা নেটওয়ার্কটা তৈরি করতে পারতেছি না। আমরা আমরা মানুষের বিশ্বাস অর্জন করতে পারতেছি না। আমরা ওই মানুষের সাথে সম্পর্কটা ঠিক রাখতে পারতেছি না, মানুষের সাথে পরিচয় হতে পারতেছি না। তো সেলস মার্কেটিং এ আমরা কি করতে পারি? যত বেশি পরিচয় হতে পারি, যত বেশি নেটওয়ার্ক বৃদ্ধি করতে পারি, তত বেশি আমাদের ডাটা লিস্টটা বাড়বে। আর যত বেশি ডাটা লিস্ট আমরা করতে পারবো, তত বেশি আমরা এখানে সেলস করতে পারবো। যেটা বললাম যে আমরা 10 into 1, তো এই হিসাবটা করে আমরা সেলস মার্কেটিং এ কাজ করবো। 10 জনের সাথে কম্বিনেশন করলে এখান থেকে হয়তো বা একজন আমাদের, হয়তো বা আমাদের সেলস আসতে পারে, 2 জন আসতে পারে। এটাই স্বাভাবিক স্বাভাবিক। কারণ এই জায়গাটায় দেখবেন সবার মেন্টালিটি, সবার মন মানসিকতা সেম থাকবে না। অনেকে ফ্যামিলি প্রবলেম, অনেকে টাকা প্রবলেম, অনেকে এই সমস্যা ওই সমস্যা থাকবেই, স্বাভাবিক। তো এই জায়গাটায় আমাদেরকে বুঝতে হবে এবং কি এই জায়গাটায় ওভারকাম করে দেখবেন ওইখান থেকেও আমার 10 জনের মধ্যে 2 জন রেজাল্ট বের হয়ে গেছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের সেলস মার্কেটিং এ কাজ করতে গেলে যে আমাদের লিডের বা ডাটার যে গুরুত্বটুকু আছে, তো এর মধ্যে আমাদের সব থেকে গুরুত্ব হচ্ছে নেটওয়ার্ক তৈরি করা। এবং কি নেটওয়ার্ক তৈরি করতে পারলে আমরা তাহলে কি করতে পারবো? আমাদের একটা ডাটার লিস্ট তৈরি করতে পারবো, সুন্দর ডাটার লিস্ট তৈরি করতে পারলে আমাদের কমিউনিকেশন করা, সেলস করা বলেন বা ক্লায়েন্ট পাওয়া বলেন, আমাদের জন্য ইজি হয়ে যাবে। তো এটাই হচ্ছে আমাদের ট্রেনিং এর সকল বিষয়গুলো। এটাই, যেহেতু আমাদের ট্রেনিং গুলো 1 থেকে 1.5 ঘন্টায় হয়, আজকে আমরা প্রায় 20 মিনিট অলরেডি টাইম লেট করে আমরা শুরু করেছি। তো সেই জায়গা থেকে আমরা এখানেই শেষ করব। তো আপনাদের মূলত কাজ থাকবে এটাই, যে আপনারা যারা হচ্ছে আজকে ট্রেনিং সেশনে ছিলেন পুরো সময় জুড়ে, আপনাদেরকে ধন্যবাদ যে আপনারা ছিলেন শেষ পর্যন্ত। এখন হচ্ছে আপনাদের কাজ হচ্ছে এটাই যে রেগুলার অন্তত মানে ব্যক্তিদের সাথে, একটা অপরিচিত ব্যক্তির সাথে একটা নক দিল আপনাকে, তার সাথে পরিচয় হন। আপনি নিজে থেকে ইনবক্স করে হইলেও তার সাথে পরিচয় হন, অ্যাড হন। অ্যাড হয়ে পরিচয় মানে এক ভালো একটা সম্পর্ক বিল্ড আপ করেন, তার সাথে একটা বিশ্বাস বা আস্থার একটা জায়গা তৈরি করেন তার মধ্যে। তাহলে দেখবেন কি আপনি বিপদে পড়লেও সাহায্য পাবেন। আপনি যে কোনো কাজ করেন না কেন, উদ্যোক্তা হন, যে কোনো বিজনেস শুরু করেন না কেন, সে আপনার কাস্টমার হবে। আপনার এই সেলস করতে গেলেও সে আপনার কাস্টমার হবে। তার যদি কোনো ফেসবুকে অনলাইনে কোনো কাজ লাগুক, আপনার সে ক্লায়েন্ট হবে। তো দেখেন, একটা ফেসবুক ফ্রেন্ড মানে একটা কাস্টমার, একটা ক্লায়েন্ট, একটা হচ্ছে আপনার একটা 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 ব্যক্তি মানে আপনার অনেক কিছু। কিন্তু আমরা আমরা একটা ব্যক্তিকে মনে করি সে জাস্ট ফেসবুকে ভিউ বাড়ানোর জন্য কমেন্ট করবে, লাইক করবে। এটা কিন্তু আমরা এটা মনে করি যে একটা ফেসবুক ফ্রেন্ড মানে সে আমার প্রোফাইল দেখবে, তাকে আমি অ্যাড করছি, তার সাথে এই আমার সে হচ্ছে পোস্ট দেখবে, ভিজিট করবে, লাইক কমেন্ট করবে। এগুলো এগুলো কিন্তু না। এগুলা যারা করে তারা হচ্ছে মার্কেটিং এ জানে না, যারা মার্কেটিং এর নলেজ নাই, যারা ব্যবসা করে না, যারা হচ্ছে সেলস মার্কেটিং কাজ করে না, তারা মূলত এগুলো করে। তো আপনি আর আমি তো একটা প্রফেশনে আছি, তার মানে আমার আর আপনার মার্কেটিং থাকতে হবে আলাদা। মার্কেটিং এর জন্য আলাদা ভাবে হচ্ছে আমাদের মার্কেটিং সিস্টেম তৈরি করতে হবে। তার জন্য এই বিষয়গুলো যদি আমরা ফলো করে কাজ করতে পারি, তাহলে ইনশাল্লাহ আমরা এই জায়গাটায় খুব দ্রুত হচ্ছে আমাদের নিজের জায়গা পরিবর্তন করতে পারবো। এবং কি আমাদের নিজেদেরকে কথা বলতে হবে, নিজেদের যত বেশি মানুষের সাথে কথা বলবো, আমাদের কথা বলার জড়তা কাটবে। এবং কি আমরা এই জায়গাটায় সেলস করতে পারবো বেশি। এই জায়গাটায় আমরা হচ্ছে দেখবেন আপনার নিজের যে প্রতিষ্ঠান যত ইনফরমেশন জানবেন, তত বেশি আপনার ইনফরমেশন দিতেও ইজি হবে। তো আমাদের এই জায়গাটা কি করতে হবে? যে আমাদের সর্বপ্রথম আমাদের লিড গুলো কালেক্ট করতে গেলে আমাদের আমাদের আত্মীয় স্বজন, আশেপাশে বন্ধু বান্ধব, তাদেরকে আমরা লিড গুলো কালেক্ট করবো। আর পরবর্তীতে আমরা আমাদের যে আত্মীয় স্বজন আছে ওদের লিড গুলো কালেক্ট করবো। এর পরবর্তীতে ফেসবুকে যারা আছে ওদের সাথে কানেক্ট হবো, ওদের লিড গুলো কালেক্ট করবো। এর পরবর্তীতে আমরা একজন একজন করে করে তাদের সাথে আমরা কমিউনিকেশন করবো, ফ্রিল্যান্সিং ইনভাইট করবো। ওকে? তো আশা করি আপনার এই জায়গাটা ক্লিয়ার। তো এই জায়গাটায় আপনাদের আজকের এই কমিউনিকেশন প্লাস হচ্ছে লিড কালেক্টের ক্ষেত্রে যদি কারো কোনো কোশ্চেন থাকে আপনারা বলতে পারেন। যেহেতু হচ্ছে আমাদের ট্রেনিং শেষ পর্যায়ে, আপনারা চাইলে বলতে পারেন, আপনাদের কোনো কোশ্চেন থাকলে, মতামত থাকলে বলতে পারেন।
স্যারকে অনেক বেশি ধন্যবাদ যে অনেকটা লং সময় আমাদেরকে দিয়ে এত কিছু এত সুন্দরভাবে বুঝিয়েছেন, এবং হচ্ছে আমরা গত ক্লাসে জেনেছিলাম কমিউনিকেশন কি, সেই বিষয়টাও ক্লিয়ার করছে, অনেক কিছুই বুঝিয়েছে। তো এতটা সময় দেওয়ার জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা শেষ পর্যন্ত ছিল তাদেরকেও সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফিজ।